আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত আমাদের আজকের বিশেষ একটি ক্লাসে, যেখানে মূলত এইচএসসি 24 ব্যাচের জন্য আমরা একটি ক্লাসের আয়োজন করেছি। যে ক্লাসটিতে আমরা আলোচনা করব বাংলা নিয়ে এবং বাংলার 4টি টপিক আমরা কভার করব: মানব কল্যাণ, 18 বছর বয়স, মাসি পিসি এবং সোনার তরী। শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের যে এইচএসসি এসএমপি বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটিতে আছো, তারা কিন্তু ইতিমধ্যে এই টপিকগুলো বেশ ভালো করে পড়েছো। এবং আজকে সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসটিতে আসার আগে এই টপিকগুলো একটু ভালো করে গিয়ে আমাদের পড়ে আসতে হবে। যদি তোমরা ঠিকঠাক মতো পড়ে আসো, তাহলে কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে 100তে 100 পারফর্ম করতে পারবে আজকে। সো এরকম একটা জায়গা থেকে স্টুডেন্টসরা তোমরা কে কোথা থেকে আসছো, জয়েন করছো, কাইন্ডলি একটু জানিয়ে দাও। এবং শুধুমাত্র তাই নয়, কাইন্ডলি আমার আজকের যে ক্লাসটি রয়েছে ক্লাসটি শেয়ার করে দাও, তা যাতে করে অনেক স্টুডেন্ট আমাদের আজকের ক্লাসটিতে জয়েন করতে পারে। ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি প্রায় 5টার মতো শেয়ার চলে আসছে এবং প্রায় 200 জনের মতো জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা জয়েন করছো। একটু কাইন্ডলি তোমরা গিয়ে আমাদের এই লাইভটা শেয়ার করে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান। ওকে, সিয়াম জয়েন করছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিয়াম আমাদের সাথে জয়েন করেছে। বন্যা বলছে অনেকক্ষণ ধরে আমার কাছে ওয়েট করেছে। থ্যাংক ইউ সো মাচ বন্যা, চলে আসছি আমি। দেন এগেন সিলেট থেকে আদিবা জয়েন করেছে। রাহাত বলছে ভাইয়া কেমন আছে? এই তো রাহাত, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের সাথে এরপর জয়েন করেছে নোয়াখালী থেকে মাওয়া ইসলাম, তাস্তফা ইসলাম জয়েন করেছে আমাদের সাথে। দেন গাজীপুর থেকে জয়েন করেছে। দেন এগেইন দেখতে পাচ্ছি যে শুভ্র পাল আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে শিমু আক্তার জয়েন করে ফেলেছে। এইচএসসি 25 ব্যাচের একজন জয়েন করেছে ঝিনাইদহ থেকে। সো মার্জিয়া, তুমি যে এইচএসসি 25 ব্যাচের, তুমিও কিন্তু আজকে ক্লাসটা করতে পারবা। তোমাদের যে টপিকগুলো রয়েছে মানব কল্যাণ, 18 বছর বয়স, এখান থেকে কিন্তু আমরা আজকের ক্লাসটা কন্ডাক্ট করব। ওকে, এবার একটু বলো কারা কারা আমাদের এসএমপি স্টুডেন্ট বা আমাদের যে নিজস্ব স্টুডেন্টরা রয়েছে যারা আমাদের পেইড ব্যাচে থাকে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কারা কারা একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো। আমি তোমাদের নাম পড়তে চাই, কারণ তোমার তো বাংলা ক্লাস আমি নেই। কয়েকদিন আগে সিরাজউদ্দৌলা লাল সালম নিলাম, তারপর শেখার মানসক নিলাম, আজকে আবার আরেকটা ক্লাস নিচ্ছি। এটার ক্লাস তোমাদের পাওয়ান সাকিব ভাই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভেতরে আমাদের মানব কল্যাণ 18 বছর বয়স এগুলো কিন্তু ক্লাস নিয়েছেন, তাই না? তাই তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের স্টুডেন্ট, একটু কাইন্ডলি জানিয়ে দেবে যে আমি এসএমপি বলছে আমাদের রাশেদ। দেন এগেইন এসএমপি স্টুডেন্ট আছে আমাদের সাথে তাপস চন্দ্র দাস, এই তো সেরা, ভালো ভালো স্টুডেন্ট দেখতে পাচ্ছি। দেন এগেইন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এসএমপি স্টুডেন্ট রয়েছে হাবিব। দেন সিফাত মোড়ল আছে আমাদের এসএমপি স্টুডেন্ট। তারপর দেখতে পাচ্ছি আয়েশা সিদ্দিকা রয়েছে, ফারিয়া রয়েছে, এসএমপি স্টুডেন্ট রয়েছে আমাদের রফিক সাহেব। তারপর ইমন রয়েছে এসএমপি স্টুডেন্ট। ভেরি গুড, ভেরি গুড আমার এসএমপি স্টুডেন্টরা, তোমরা যারা আছো এসএমপিতে আমরা এই টপিকগুলো কিভাবে পড়িয়েছি একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও, যাতে বাকিরাও দেখতে পারে। আমাদের ক্লাসগুলো করানোর একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? সেই স্ট্রাকচারে আমরা যে কাজটা করি, সাপোজ ধরো মানব কল্যাণ, তাই না? মানব কল্যাণ যে প্রবন্ধটি আছে, সেই প্রবন্ধ এর মধ্যে আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো কোনটা সেগুলো আমরা আইডেন্টিফাই করে ওগুলোর ব্যাখ্যা ভালো করে পড়াই, পাঠ পরিচিতি ভালো করে পড়াই, প্রচুর পরিমাণে বোর্ডের কোশ্চেন সলভ করাই, হিউজ পরিমাণে, ঠিক আছে? এগুলো সলভ করিয়ে একটা সার্টেন পিরিয়ড পরে ওদের কিন্তু আমি এক্সাম নিই, ডেইলি এক্সাম নিচ্ছি, উইকলি এক্সাম নিচ্ছি, এরকম একটা সিচুয়েশন। এরপর বলি কবিতাগুলো কিভাবে পড়াই, যেরকম 18 বছর বয়স একটা কবিতা এখানে আছে, কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পংক্তি ভালো করে আমরা আসলে পড়িয়ে থাকি এবং প্রত্যেকটা কবিতার যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো ব্যাখ্যা করি। সেগুলো ব্যাখ্যা করার পরে আমরা আমাদের জায়গা থেকে পাঠ পরিচিতিটা পড়াই, তারপর বোর্ডের প্রশ্ন সলভ করে 100তে 100টা প্রিপারেশনটাকে আমরা নিয়ে ফেলি। এই যে যেরকম মিথিন বলতেছে এসএমপি ক্লাসগুলো দারুণ হয়, এক্স্যাক্টলি আমরা আমাদের এসএমপি ক্লাসগুলো এভাবে সার্ভ করার চেষ্টা করি। আশা করি তোমাদের সবার জন্য যারা আমাদের এসএমপি ক্লাসগুলো রেগুলারলি করো তারা কিন্তু বেশ ভালো এখানে পারফর্ম করতে পারবা। ওকে, তো স্টুডেন্টস তোমরা যারা জয়েন করেছো ভেরি গুড, দ্রুত ক্লাসের মধ্যে জয়েন করে ফেলো এবং এর পাশাপাশি তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান।
কি কমেন্টে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান, এই কথাটা একটু লিখে কমেন্টে জানিয়ে দাও। তো মোটামুটি প্রায় 400 জন জয়েন করেছে। তোমরা যারা এখনো আমাদের এইচএসসি এসএমপিতে জয়েন করনি তারা কিন্তু হচ্ছে যদি বলি তাদের জায়গা থেকে এখনো জয়েন করার সুযোগ রয়েছে। আমাদের এইচএসসি 24 পরীক্ষার কমপ্লিট প্রস্তুতি নিতে আমাদের এইচএসসি 24 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা এসএমপিতে তোমরা জয়েন করতে পারো। এটার জন্য রয়েছে আমাদের বেশ কয়েকটা জায়গা। বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য একটা আমাদের কোর্স আছে, বাংলা ইংলিশ আইসিটির জন্য কোর্স আছে, এবং এই টাইমে একটা প্রোমো কোড চলছে এইচএসসি 24 এসএমপি, এইচএসসি 24 এসএমপি। তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করলে একটা ছাড় পেয়ে যাবে। এছাড়া আমাদের মানবিক বিভাগের জন্য আলাদা কোর্স আছে, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আলাদা কোর্স আছে, এবং একই ক্ষেত্রে একই বিষয় তোমার প্রোমো কোড হচ্ছে এইচএসসি এসএমপি, এইচএসসি 24 এসএমপি। এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। বাট ডিসকাউন্টটা কত সেটা জানতে চলে যাও আমাদের ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে এটা প্রেস করেই দেখো না কত আসে। ঠিক আছে, এরপরে মারিয়া নাদিয়া বলছে যে আমার ক্লাস খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মারিয়া ইসলাম নাদিয়া। ওকে, তো এবার আই থিঙ্ক আমরা আমাদের আজকের মেইন ক্লাসে ঢুকতে পারি। এখানে মানব কল্যাণ নিয়ে আলোচনা করব লিখেছেন আবুল ফজল। লেটস গেট স্টার্টেড। যারা যারা বলছে ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা কাজ করি, আজকের ক্লাসে আমরা 100টা শেয়ারের একটা টার্গেট নিই। ঠিক আছে, এটা আজকে আমাদের ক্লাসের টার্গেট। আজকে আমরা অ্যাটলিস্ট সবাই যদি শেয়ার করি, এখন প্রায় 450 জন আছো, সবাই একটা করে শেয়ার করলে 100-র উপরে হয়ে যাবে। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে কাইন্ডলি জানিয়ে দাও। ঠিক আছে, ওকে। আমার সেকেন্ড পেপার এক্সাম আজকে আমি করব না। আহারে কি একটা অবস্থা, পরে কিন্তু অবশ্যই দেখে নিবা, বাট যাওয়ার আগে ক্লাসে শেয়ার দিয়ে যেও। ওকে, আশা করি মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, রাঙা প্রভাত, মাটির পৃথিবী, নাকি চৌচির? অ্যান্সার বলো বাচ্চারা, দ্রুত 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 অ্যান্সার চাই। অ্যান্সার 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 দেখি। দ্য অ্যান্সার ইজ মানবতন্ত্র। খুবই হলো কি সিম্পল। এটা আমার প্রবন্ধের নাম মানব কল্যাণ, আর এটা হচ্ছে কি নেওয়া হয়েছে মানবতন্ত্র। মানবে মানবে মিল আছে। ঠিক আছে, এটা একটু কাইন্ডলি মাথায় রাখো। ওকে, দেখি এরপর হচ্ছে গিয়ে আমরা একটু আগাই সামনের দিকে। এমসিকিউ 2, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, আর 71-এর মুক্তিযুদ্ধ। 4টা বিষয়, কোনটা হবে একটু কাইন্ডলি জানো, একটু কাইন্ডলি জানো। অ্যান্সার করতে হবে। ইয়েস, প্রায় 525 জন জয়েন করে ফেলেছে আমাদের সাথে। এটা কিন্তু খুবই একটা বিশাল ব্যাপার, অনেকেই জয়েন করেছে। সবাই জাস্ট একবার করে শেয়ার দিয়ে দাও, তাহলে কিন্তু অনেক আমাদের জন্য ভালো হবে। আমাদের কিন্তু আজকে যে মাইল ফলক 100টা শেয়ারে, সেটাও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। সবাই মিলে পড়ি, সবাই মিলে শিখি, তোমাদের শিখাতে আমি আছি। ঠিক আছে, অ্যান্সার বলো। বুদ্ধির মুক্তি আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান। অ্যান্সার ইজ বুদ্ধির মুক্তি আন্দোলন। আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু দেখি সবই জানে। ঠিক আছে বাচ্চারা, এগিয়ে যাই সামনের দিকে। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? মুক্ত বুদ্ধি, মুক্ত বিচার বুদ্ধি, সদিচ্ছা, নাকি সুবুদ্ধি? এই কোশ্চেনটা একটু ট্রিকি, একটু পেঁচালো একটা প্রশ্ন। এসএমপি স্টুডেন্টরা যারা রয়েছে তারা দেখো তো পারো কিনা। আচ্ছা, 3-এর অ্যান্সার বল। 3-এর খ বলতেছে আমাদের রফিক, মেবি আয়েশা বিন রফিক, আমি ঠিক নামটা পড়তে পারছি না। 3-এর খ হবে মুক্ত বিচার বুদ্ধি। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? কোশ্চেনটা বুঝো, কোশ্চেনটা বুঝে তারপর হচ্ছে গিয়ে বইলো। ঠিক আছে, দেখো, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে পরিবর্তন করা যায় কিসের মাধ্যমে? বুঝো অ্যান্সার কোশ্চেনটা। ওকে, যে এইচএসসি 25 স্টুডেন্টরা চলে আসছে। দ্য অ্যান্সার ইজ মুক্ত বিচার বুদ্ধি। যারা যারা খ বলেছো অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। দেখো, আমরা যদি হচ্ছে কি চিন্তা করি এই জায়গা থেকে, এখানে কি বলা হচ্ছে যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়। তার মানে আবিষ্কার
একটা জিনিস ধ্বংস, একটা জিনিস সৃজনশীল মানবিক কর্ম। এটা কখন আমরা কনভার্ট করতে পারবো, মানে বিজ্ঞানের আবিষ্কারকে ধ্বংসের দিকে না যেয়ে, বা বিজ্ঞানের আবিষ্কার দিয়ে সাপোজ বোমা টোমা না বানায় কি বানাবো, সৃজনশীল মানবিক কর্ম করবো। কখন করতে পারবো? যখন তুমি মুক্ত বিচার থাকবে, মুক্ত বুদ্ধি থাকবে, তুমি মুক্ত বিচার করে মুক্ত বুদ্ধি করে কাজটা করতে পারবা, ঠিক আছে? তখনই আলটিমেটলি এই জিনিসটা করা সম্ভবপর হবে। ওকে ডান বাচ্চারা, এগিয়ে যাই সামনের দিকে। আসো 4 নাম্বার। তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? ব্যাখ্যা করো। ইহলোকের চিন্তায়, অর্থবিত্তের অহংকারে, পরলোকের চিন্তায়, আত্ম অহংকারে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? দ্রুত 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 সবাই জানাও, দ্রুত দ্রুত সবাই জানাও জানাও। অ্যান্সার কি হবে তোমার? 4 নাম্বার প্রশ্ন, সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? ইহলোকের চিন্তায়, অর্থবিত্তের অহংকারে, পরলোকের চিন্তায়, আত্ম অহংকারে। অ্যান্সারটা বলো কাইন্ডলি, এটার অ্যান্সারটা বলো। 4-এর গ হবে ভাইয়া। ওকে, দেখি দেখি আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের দল কি বলতেছে। আমার এটা খুব ভালো লাগে যখন সবাই একসাথে অ্যান্সার পারো, খুব ভালো লাগে। 509 জন একসাথে বলতেছে ভাইয়া এটা অ্যান্সার, আমি দেখতেছি এটাই অ্যান্সার, মানে ফিলিংটাই অন্যরকম, ঠিক আছে? 538 জন জয়েন করে ফেলছে। আর একটু শেয়ার দিয়ে ফেলো ক্লাসটা, আরো স্টুডেন্ট জয়েন করে ফেলুক। ওকে, দেখি দ্য অ্যান্সার ইজ পরলোকের চিন্তায়। যারা বলছো গ। তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। কেন সামাজিক পরিণতি রয়েছে? বিকজ আমরা আমাদের জায়গা থেকে কি করছি, পরলোকের কথা কিন্তু চিন্তা করি, ঠিক আছে? আমরা যে ধরনের কল্যাণ করি না কেন, আমি আজকে 500 টাকা দান করলাম, আমি ভাববো আচ্ছা 500 টাকায় ভিক্ষুককে দান করছি, তাহলে তো আমার অনেক ভালো হবে, পরলোকে হচ্ছে বেঁচে যাব, আমি হচ্ছে তোমার পরলোকে ভালো করতে পারবো, এমন একটা বিষয় কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? তাই এরকম একটা জায়গা থেকে যে কোনো প্রকার কল্যাণ বলো না কেন, আসলে মানুষ পরলোকের চিন্তায় করে, ঠিক আছে? ডান গেল। এরপর আসি 5 নাম্বার। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? এসেছিল কুমিল্লা বোর্ড 2022-এ। অ্যান্সার বলো, অ্যান্সার বলো সবাই, অ্যান্সার বলো একটু কাইন্ডলি। এই মিথিন বলতেছে এসএমপি পোলাপাইন কই? এই আসলে এসএমপির মানুষজন তোমরা কোথায়? আসো আসো আসো, কাইন্ডলি জয়েন করো ক্লাসে, ঠিক আছে? প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন বলো তো সবাই। 5 নাম্বার। সবাইকে 5 নাম্বার নিয়ে কথা বলছি। 5-এর কত? 5-এর এ। দ্য অ্যান্সার ইজ 1972। এটা একদম সিম্পল গেল, এটা গেল। এরপর আমরা হচ্ছে গিয়ে 6 নাম্বার। এই একজন বলতেছে হচ্ছে গিয়ে তোমার সাউন্ড নাই তো, সাউন্ড কি আছে? আরিয়ান সাদিক, আরিয়ান সাদিক আমার রেগুলার স্টুডেন্ট। আরিয়ান সাদিক সাউন্ড কি আছে? তারপর হচ্ছে রাশেদ, সাউন্ড কি শুনতে পাচ্ছ? সাউন্ড শোনা যায়? হ্যাঁ 5 তো গেল। আমাদের এসএমপি আছে হলো গিয়ে সরকার সাহেব, তারপর হচ্ছে কি শুভ্র পাল রয়েছে এসএমপির। ভেরি গুড, সাউন্ড শোনা যাচ্ছে। এই তোমরা সাউন্ডের ব্যাপারে কিছু বলো না, সাউন্ড শুনতে পাচ্ছ? ওকে, সুলতান আহমদ তারেক সাবাস বলছে জি ভাইয়া শোনা যায়। ওকে তাহলে আসো আমরা আগাই। এবার দেখি এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব অস্তিত্ব, শুভবোধ, অধিকার বোধ, নাকি মানব মর্যাদা? কোনটা হবে বলো একটু কাইন্ডলি, বলো বলো বলো। 6 নাম্বার এমসিকিউ 6। এমসিকিউ 6 কোনটা হবে সঠিক উত্তর কাইন্ডলি জানিয়ে দাও। ঠিক আছে, দেখি এমসিকিউ 6 এর সলভটা একটু দেখি। সবাই একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। আজকে ক্লাস শেয়ার টার্গেট 100, আমরা আজকে 100টা শেয়ার করব, ঠিক আছে? এবার এমসিকিউ 6 দেখো, মানব অস্তিত্ব একটা অপশন আছে, তারপর দেখি তোমার শুভবোধ একটা অপশন আছে, অধিকার বোধ একটা অপশন আছে।
আলামিন পাটওয়ারি বলছে আপনার ক্লাসটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আলামিন এত সুন্দর করে প্রশংসা করার জন্য। ঠিক আছে, 6 ডি, ইয়েস, মানব মর্যাদা। অবভিয়াসলি তুমি একটা মানুষকে বলছো যে আচ্ছা ভাই নে, তুমি তোমার মানি ব্যাগটা বের করছো, মানি ব্যাগটা বের করে দিয়ে বলছে নে এখানে কিছু টাকা আছে, টাকাটা তুই নিয়ে নে। তার মানে কি তুমি অ্যাকচুয়ালি ওই যে মানুষটা রয়েছে ওই মানুষটার যে মর্যাদাটা ক্ষুণ্ণ করছো। তুমি তাকে হলে কি ভিক্ষা দিচ্ছ, ভিক্ষা দেবার মাধ্যমে তার মর্যাদাটাকে তুমি অবমাননা করছো। এটা করা আসলে ঠিক না, এমন কাজ আসলে আমাদের করা অনুচিত। কেননা এর মাধ্যমে তাকে তুমি অসম্মান করো। এই ফান্ডামেন্টাল কথাটাই মূলত এখানে বলা হয়েছে। রাইট, ডান। এরপর দেখি আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প নাকি নাটক? অ্যান্সার প্লিজ। প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প নাকি নাটক? কাইন্ডলি একটু আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? একটু কাইন্ডলি জানাও তো বাচ্চারা, কাইন্ডলি জানাও। ভাইয়া প্লিজ রিপ্লাই দেন। সাদিয়া কিছু বলবা? বলো আপু, আমি শুনছি। ঠিক আছে, দেখি আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, নাটক। সাতের বলছো এ না, এখানে কিন্তু একটা ছোট্ট বিষয় রয়েছে। সাতের খ হবে। রাশেদ বলছে ভালো কথা, চৌচির বেসিক্যালি একটা উপন্যাস। ওকে, ডান, আই থিঙ্ক ডান 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 ডান, আমাদের এই কাজটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এবার হলো কি আগাই সামনের দিকে। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? দ্য অ্যান্সার কত হবে বলো? অবিচ্ছিন্ন মানব চেতনা, একীভূত মানব চেতনা, সমষ্টি চেতনা নাকি বিচ্ছিন্ন মানব চেতনা? একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। কাইন্ডলি আমাকে জানিয়ে দাও দ্রুত। একীভূত চেতনা হবে নাকি জানাও তো একটু। ওকে, আটের ডি বলছো ইয়েস, বিচ্ছিন্ন মানব চেতনা। যারা যারা বলছো আটের ডি, এটা হবে কি বাচ্চারা? বিচ্ছিন্ন মানব চেতনা। নিজের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? বিচ্ছিন্ন মানব চেতনা। মানে কি? মানে হচ্ছে মানুষের যে চেতনাটা রয়েছে, চেতনাটা আসলে একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, মানে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে। ওকে, মানে ওই জায়গা থেকে মানুষের চেতনাটা প্রপারলি হয় না, তোমার হলো কি ছাড়া ছাড়া অবস্থায় থাকে। এই যে এটা যে তোমার ছাড়া ছাড়া অবস্থায় থাকতেছে, এই কাজটা অ্যাকচুয়ালি ঠিক না। তাই এরকম একটা জায়গা থেকে আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হলো আমাদেরকে একীভূত হতে হবে। তুমি যখনই হচ্ছে কি ছাড়া ছাড়া ভাবে কাজ করবা, তখন আসলে সেটা মানব কল্যাণ সাধন করবেই না। ওকে, এরপর দেখি মহত্বের কাহিনী আছে আমাদের অনেক আছে, মানে বলতেছে অনেক ভাই মহত্বের কাহিনী, এন্ড আমাদের অনেক আরো বেশি মহত্বের কাহিনী আছে। ঠিক আছে, এটাই হয় বলতেছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত করা হয়েছে? ব্যঙ্গ করছে, প্রশংসা করছে, ক্ষোভ করছে নাকি নিন্দা করছে? বলো তো একটু আমাদের এটা কেমন হলো? ব্যঙ্গার্থে, প্রশংসার্থে, ক্ষোভার্থে নাকি নিন্দার্থে? একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, ওকে, ডান। জানাও তো মহত্ব বলে কি ব্যঙ্গ করলাম? 9 এর বলছো ক, ইয়েস, 9 নাম্বার অ্যান্সার হবে ক বা ব্যঙ্গার্থে। মানে আমাদের তো ভাই অনেক মহত্ব, এত মহত্ব রাখারই জায়গা পাই না। এভাবে যখন বলবো তখন এইটা দিয়ে আলটিমেটলি আমি কি করতেছি? ব্যঙ্গ করতেছি। কি করতেছি বাচ্চারা? ব্যঙ্গ করতেছি। ঠিক আছে, ডান। ওকে, এবার আসি 10 নাম্বার। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? মুখমণ্ডলে, অন্তর মাঝে, সর্ব অবয়বে নাকি হৃদয়ের গভীরে? জানায় দাও একটু কাইন্ডলি। নাকি হৃদয়ের গভীরে? সবাই একটু বলো তো, ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? মুখমণ্ডলে, অন্তর মাঝে, সর্ব অবয়বে নাকি হৃদয়ের গভীরে?
একটু জানিয়ে দাও কাইন্ডলি স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, জানিয়ে দাও কমেন্টে। আর তোমরা শেয়ার করা থেকে বিরত থেকো না, শেয়ার করতে থাকো, সবাই অ্যাটলিস্ট একাধিকবার শেয়ার করো এবং আরো অনেক বেশি যাতে স্টুডেন্টরা চলে আসে আমার সাথে একসাথে ক্লাস করে সেটাও নিশ্চিত করো। দেখি 10 নাম্বার এইচএসসি 24 আমার দেখা যতগুলো ব্যাচ রয়েছে এইচএসসি 24 কে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী এবং আই বিলিভ এইচএসসি 24 ব্যাচ অনেক ভালো রেজাল্ট করবে, যেটা আগের সব ব্যাচের রেজাল্টকে একদম ছাপিয়ে যাবে। তোমাদের মধ্যে আমি সেই সিরিয়াসনেস দেখতে পেয়েছি, তোমাদের মধ্যে আমি সেই স্পৃহাটা দেখতে পেয়েছি, ভালো রেজাল্ট করার স্পৃহাটা দেখতে পেয়েছি। তাই এইচএসসি 24 ব্যাচকে নিয়ে শিক্ষক হিসাবে আমার অনেক বেশি প্রত্যাশা রয়েছে। ইনশাআল্লাহ তোমরা জাস্ট ফাটিয়ে দিবা, ঠিক আছে? শেয়ার করতে থাকো। ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? অ্যান্সার হবে 10-এর সি, সর্ব অবয়বে। মানে যে ভিক্ষা করে তার কিন্তু দেখেই বোঝা যায় সেটা ভিক্ষুক, মানে সে নতজানু হয়ে থাকে, সে আসলে অত ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সে তার জায়গা থেকে অ্যাকচুয়ালি ভালোভাবে কাজ করতে পারে না, সবসময় একটা লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকে। তার মানে সর্ব অবয়বে সারা শরীরের মধ্যে তার এই ধরনের একটা ভাইব ফুটে ওঠে। দ্যাটস ইট। বুঝছি নাকি বুঝি নাই? 10টা এমসিকিউ ডান। 100টার মধ্যে 10টা আমরা শেষ করে ফেলেছি 10 মিনিটে, ঠিক আছে? এবারে তোমরা বলো, এই যে 10টা এমসিকিউ বুঝাইলাম, কারোর কোনো জায়গায় কোনো সমস্যা আছে? আফরোজা আক্তার বলতে ধন্যবাদ, তোমরা আসলে এই প্রশংসাটা পাওয়ারই যোগ্য। তোমাদের ব্যাচকে নিয়ে আমার পার্সোনালি অনেক আশা আছে, ঠিক আছে? ওকে, ভাইয়া কথা বলার স্টাইলটা 71 সালে ভাষণ দেওয়ার মতো হচ্ছে। হাই হাই আরিয়ান সাদিক, কি বললাম, আমাকে তুমি নেতা বানায় ফেলছো আজকে। আচ্ছা, যেটাই বলতেছিলাম, তোমরা একটু কাইন্ডলি বলো 10 নাম্বারটাই কারোর কোনো সমস্যা? এই যে দেখো তোহা 10টাই সঠিক। আই বিলিভ অ্যাটলিস্ট তোমরা 500 জন আসো, 500 জনের মধ্যে ন্যূনতম 400 জনের 10টাই সঠিক হয়েছে, রাইট? তার কারণ তোমাদের ব্যাচটা আসলে ব্রিলিয়ান্ট। ওকে, ডান। না স্যার ক্লিয়ার বলতেছো, একদম ক্লিয়ার। তহিদ বললো না স্যার ক্লিয়ার। তুমি ক্লিয়ার নাকি ক্লিয়ার না এটা একটু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি শেয়ার দাও তোমরা। শাবাশ, 10-এ 10। ঠিক আছে, মিথিনের সবগুলা হয়েছে, আমাদের এসএমপি স্টুডেন্ট জারার সবগুলা হয়েছে, তৌহিদে 10টার মধ্যে 9টা হয়েছে। ভেরি গুড তৌহিদ, ভেরি গুড। ওকে, সো আসো আমরা আগাই। আর তোমরা শেয়ার দাও, শেয়ার দিয়ে আমাকে জানাই দাও যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, আসো। নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? মাটির পৃথিবী, রাঙা প্রভাত, মানবতন্ত্র নাকি দিনলিপি? কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও এটার অ্যান্সারটা কি হবে, জানাও একটু। মাটির পৃথিবী, রাঙা প্রভাত, মানবতন্ত্র নাকি দিনলিপি? বলেই ফেলার না একটু, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার আফরোজা আক্তার বলতেছে ক্লিয়ার। থ্যাংক ইউ আফরোজা। 9টায় হয়েছে বলতেছে মহসিনা সরকার। ওকে, ঠিক আছে, দেখি কি অবস্থা। লেট হয়ে গেছে শাওন, কোনো তারা নাই শাওন, আসো। 11 সি না, 11 হবে গিয়ে তোমার বি। তোমার আচ্ছা, নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? উপন্যাস, উপন্যাস, ভালো করে পড়ো কোশ্চেনটা। আবুল ফজল রচিত উপন্যাস মানবতন্ত্র, তার রচিত একটা গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আছে একটা প্রবন্ধ যার নাম হলো গিয়ে মানব কল্যাণ। একটা হলো গিয়ে গ্রন্থ, গ্রন্থের মধ্যে প্রবন্ধ, কোনোটাই তোমার উপন্যাস না, বুঝছি? দেখেন, ছোট ছোট জায়গা থেকে একটু একটু প্রবলেম হয়। এটার অ্যান্সার হবে কি রাঙা প্রবাদ, বুঝছি সবাই? ওকে, আসো আগাই সামনে। মানুষেরা ভালো করো, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ দিয়েছেন কারা? ঠিক আছে, আলভি মামুন খুব গর্বের সাথে বলছে। একটা উত্তর না দেওয়া আমি কেন? উত্তর দাও না, কে মানে করছে? উত্তর দাও। আচ্ছা, মানুষের ভালো করো, কল্যাণ করো, সুখে শান্তিতে দান করো, মানুষের এই নির্দেশ কারা দিয়েছেন? ধর্ম প্রবর্তকরা, আদর্শ শিক্ষার্থীরা, ধর্মবিশ্বাসীরা, মহাজ্ঞানীরা। অপশন আছে 4টাও, হবে কিন্তু একটা। কোনটা হবে বলো এবার, দেখি কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, দেখি কোনটা হবে। একটু কাইন্ডলি দেখাও, একটু কাইন্ডলি জানাও এটা, এটার অ্যান্সার কোনটা হবে? এমসিকিউ 12, এমসিকিউ 12, এমসিকিউ 12 না একটু বলো। 12 ক বলছো আবার ডিও বলছো, অ্যাসাম 12 ক বেসিক্যালি ধর্ম প্রবর্তকেরা। দেখো, পৃথিবীতে
যত হচ্ছে কি তোমার ধর্ম প্রবর্তক রয়েছেন, আমি মুসলিম, আমি হচ্ছে মুসলিম ধর্মের ক্ষেত্রেই বলি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ইসলাম ধর্মের হচ্ছে কি পাথেয় হিসাবে মূলত কাজ করেছেন। দেখো কি বলেছে, মানুষের ভালো করা, ওকে, মানুষের কল্যাণ করা, সুখ শান্তি দান করা। সবসময় তিনি কি বলেছে, মানুষের কল্যাণ করো, কখনো মিথ্যা কথা বলো না, মানুষের উপকারে আসো, মানুষের ভালো করো, তোমার সুখ শান্তির জন্য কাজ করো। তার মানে এক কথা যদি বলি, আমরা কি দেখি, আমরা আসলে মানুষের ভালো করতে চাই, মানুষের কাছে যেতে চাই, মানুষের জন্য আরো কাজ করতে চাই। তার মানে এরকম একটা জায়গা থেকে যদি হলো আমরা চিন্তা করি মানুষ কিভাবে কি করছে, সেই বিষয়টা নিয়ে আসলে ধর্ম প্রবর্তকরা কিন্তু বারংবার নির্দেশ দিয়েছেন, তারা কিন্তু আরো অনেক কিছু হলো বলেছেন। ঠিক আছে, এটাই মিলে তো এটাই কিন্তু মূলত এখানে বলা হচ্ছে। এরপর দেখি 13 নাম্বার, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনারই ফসল, ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা, গভীর মূল্যবোধের উচ্চারণ। অ্যান্সার কি হবে? 1, 2 ও 3, অ্যান্সার কি হবে বলো? ওকে, অ্যান্সার কি হবে এটা বলো একটু কাইন্ডলি স্টুডেন্টস, অ্যান্সার বলো। অ্যান্সার 13 নাম্বার। আমার সাথে জয়েন করে শাহিন বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহিন। শাহিন একটা শেয়ার দিয়ে দাও তো, শেয়ার দিয়ে জানো যে ভাইয়া শেয়ার ডান। ওকে, ঠিক আছে, আচ্ছা দেখি এরপর কি অবস্থা। 13 অ্যান্সার বলতেছো বি, ইয়েস যাওয়া যা বলছে অ্যান্সার বি। আসো কোশ্চেনটা আমি একটু দেখি। আর স্টুডেন্টরা ক্লাসের মধ্যে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে, কেউ ক্লাস ছেড়ে যাও না, ক্লাসে প্লিজ থাকো। আজকে বেশ কিছু আমি সিস্টেম শিখাবো কিভাবে আমাদের ভালো করে এমসিকিউ পড়তে হয়। সবাই ক্লাসে থাকো, ক্লাস থেকে কেউ যেও না, এন্ড তোমার ফ্রেন্ডদের কমেন্টে মেনশন দাও, শেয়ার দিয়ে ওদেরকে আসতে বলো। ঠিক আছে, আসো। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনারই ফসল। অবভিয়াসলি তুমি যখন ভালো চিন্তা করবা, তুমি যখন হচ্ছে গিয়ে মহৎ চিন্তা হলো করবা, তখন আলটিমেটলি তোমাদের জায়গা থেকে একটা ভালো ফসল আসবে। মহৎ চিন্তা ভাবনারই ফসল, ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা অবশ্যই না, গভীর মূল্যবোধের উচ্চারণ, এটাও কিন্তু হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এই হলো তোমার 3। তার মানে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকার মানব কল্যাণ হলো মহৎ চিন্তা ভাবনার ফসল, গভীর মূল্যবোধের উচ্চারণ। 1 ও 3 ডান। স্টুডেন্টস ঠিক এই মুহূর্তে হচ্ছে এখানে আজান দিচ্ছে, আজান শেষ হওয়া পর্যন্ত আমরা একটু বিরতি দিচ্ছি, আজানটা শেষ হবে আর আমি হচ্ছে সাথে সাথে ক্লাসটা আবার শুরু করে দিব। ওকে, থ্যাংক ইউ। এই ক্লাস সঠিক কিনা হচ্ছে বিরতি আছে, দেই সমস্যা না, আজানের বিরতি দিই, নামাজের বিরতি না দিই। আচ্ছা আজানের বিরতি ঠিক আছে। এই যে স্টুডেন্টরা আজান কিন্তু শেষ, আমি কিন্তু আবারও চলে আসছি। আর আজকের ক্লাসে কোনো বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানিই বলতে পারো, কিন্তু সেটা হচ্ছে বাংলার বিরিয়ানি। কিভাবে ভালোভাবে পড়তে হয়, কোন ট্রিক্সে এমসিকিউ সলভ করতে হয়, সেই রিলেটেড একটা বিরিয়ানি না হয় দিয়েই দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের চাল মাংসের বিরিয়ানি হয় দিতে পারবো না, বাট বাংলার বিরিয়ানি আমি দিতে পারবো। আসেন ক্লাস শুরু করি আবার। গেল
14 নাম্বার, নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? গভীর সম্পর্ক রয়েছে, ঠিক আছে? আমাকে একটু হলো বলো। মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদ, মানবিক চেতনার বিকাশ। অ্যান্সার কি হবে বাচ্চারা? অ্যান্সার কি হবে একটু কাইন্ডলি জানো তো। জানাও। এই যে দেখছো, আমি হলো আজানের জন্য ব্রেক দিয়েছি, প্রায় 50-60 জনের মতো চলে গেছে। কেউ যেও না, বারবার বলতেছে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লাসটা করো। এই জায়গা থেকে হচ্ছে আমাদের ভালো করে পড়তে হবে। আর তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করার ফ্রেন্ডদের মেনশন দাও। কাউ কিন্তু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেখতেছি না, একটু মেনশন দাও রে বাবা। আচ্ছা দেখি 14 অ্যান্সার কি? মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদ, মানবিক চেতনার বিকাশ। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার 14 খ। ইয়েস, 14 খ। অবভিয়াসলি তুমি হচ্ছে কোনো বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক নিয়ে যদি চিন্তা করি, মর্যাদাবোধ নিয়ে আলোচনা করতে হবে, মানবিক চেতনার বিকাশ নিয়েও কিন্তু আমাদের আসলে আলোচনা করতে হবে। ঠিক আছে, প্রচুর ধন সম্পদ কিন্তু এখানে কোনো কিছুতে কাজে লাগে না। ওকে, ডান। 15 নাম্বার, মানব কল্যাণ হচ্ছে দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। 3টি অপশন রয়েছে, অ্যান্সার হবে কোনটি একটু আমাকে জানিয়ে দাও। 3টি অপশন রয়েছে, অ্যান্সার হবে কোনটি একটু আমাকে জানিয়ে দাও। ওকে, মানব কল্যাণ হচ্ছে দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। অনেকে বলতেছে অ্যান্সার খ, স্বাবলম্বনের পথ দেখানো। মানব কল্যাণ কি? মানব কল্যাণ ইয়েস, আসলে মানব কল্যাণ হচ্ছে তোমার স্বাবলম্বনের পথটা দেখানো। তুমি কিভাবে স্বাবলম্বী হবে এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার দেখাতে হবে, না দেখালে কিন্তু কিচ্ছুটি হবে না। ওকে, গেল। এবার আগাই। ঢাকার ফুটপাতে বসে ভিক্ষা করে ষাটোর্ধ্ব এক নারী, করুণ স্বরে মিনতি করে সে প্রতিটি পথচারীর কাছে। কেউ তাকে ভিক্ষা দেয়, কেউ তাকে দেয় না। মানব কল্যাণ প্রবন্ধ এবং উদ্দীপকের মধ্যে সাদৃশ্য রয়েছে কোন দিক থেকে? করুণার প্রসঙ্গে, ভিক্ষা করার প্রসঙ্গে, অসহায়ত্বের প্রসঙ্গে, নাকি দারিদ্র্যের প্রসঙ্গে? জানাও একটু। 400 জন আছি আমরা, সাথে 400 জন একটা করে শেয়ার দাও, 400টা শেয়ার হয়ে যায়। সেখানে আমার টার্গেট মাত্র 100টা শেয়ার। কাইন্ডলি একটু সবাই শেয়ারটা করে দাও। এমসিকিউ 16 বাচ্চারা বলো। এমসিকিউ 16 বাচ্চারা এবার বলো কি হবে অ্যান্সার? ঢাকার ফুটপাতে বসে ভিক্ষা করে ষাটোর্ধ্ব এক নারী। ওকে, ঠিক আছে। এরপর দেখি, দ্য অ্যান্সার ইজ ভিক্ষা করার প্রসঙ্গে। সব জায়গায় কিন্তু যেরকম মানব কল্যাণ প্রবন্ধে একটা কথা বলে, মানব কল্যাণ প্রবন্ধে বলে আমাদের আসলে তোমার ভিক্ষা করাটাকে কখনো প্রমোট করা উচিত না। ভিক্ষা আসলে প্রমোশনের জিনিস না, বা কাউকে ভিক্ষা করতে দেওয়া উচিত না। কাউকে যদি ভিক্ষা করতে দেখি তাকে ভিক্ষার টাকা না দিয়ে বরঞ্চ স্বাবলম্বন করে দেওয়ার পথ দেখানো উচিত। এটা মানব কল্যাণ প্রবন্ধে বলেছে। এবং এই যে আমার উদ্দীপকটা আছে, উদ্দীপক কি বলতেছে যে একটা মানুষ পথের ধারে বসে ভিক্ষা করে, ভিক্ষা চায়, কেউ দেয়, কেউ দেয় না, অসহায় একটা অবস্থা, মানে বাজে একটা সিনারিও হয়ে গেছে। ঠিক আছে, তাই এখানে কি বলবো, উভয় কি বলছে? ভিক্ষা করার কথা বলছে। দ্যাটস ইট। ঠিক আছে, এরপর দেখি আমার ব্রিলিয়ান্ট যে কি বলে, ওকে, ব্রিলিয়ান্ট যে এইচএসসি স্টুডেন্টরা রয়েছে তাই একটু কাইন্ডলি জানাও। ঢাকার ফুটপাতে বসে ভিক্ষা করে ষাটোর্ধ্ব এক নারী, ওইটাই একই কথা। এর কারণে আসলে কি ক্ষুণ্ণ হয়েছে? আমি যদি হলো গিয়ে চিন্তা করি, এখানে মানব মর্যাদা, মানব সম্মান, মানব অস্তিত্ব, এখানে তোমার 3টা বেসিক কথা আছে। অ্যান্সার কি? মানব মর্যাদা, মানব সম্মান, মানব অস্তিত্ব। 3টার মধ্যে অ্যান্সার কোনটা হবে একটু কাইন্ডলি জানাও তো। অ্যান্সার কোনটা হবে? 17। আমরা আছি 17তে, তোমরা কোথায় আছো? 17 ঘ না রে বাবা, 17 হবে তোমার 1 ও 2। ভাই, মানব অস্তিত্ব নিয়ে তো এই প্রবন্ধে কথাই হয় নাই, রইলে তোমার মানব মর্যাদা, মানব সম্মান, তাই না? তাই এটা হবে কি মানব মর্যাদা এবং মানব সম্মান নিয়ে কথা এবং বার্তা। ঠিক আছে, মানব অস্তিত্ব নিয়ে কোনো কথা হয় না, তাই অ্যান্সার হবে 1 ও 2। খুবই সিম্পল অ্যান্ড ফাইন, ক্রিস্টাল ক্লিয়ার। আসো 18 নাম্বার, মেয়ের বিয়ের পণের টাকা কিছুতেই জোগাড় হচ্ছিল না, তাই বাধ্য হয়ে জব্বার আলী সাহায্য চাইল গ্রামের সবচেয়ে ধনী লোক আমির সাহেবের কাছে। আমির সাহেব প্রথমে রাজি হননি, পরে দয়া পরবশ হয়ে তাকে কিছু টাকা দিয়ে বিদায় করেন। মানব কল্যাণ প্রবন্ধ বর্ণিত কোন বিষয়টি এখানে জব্বার আলী সর্ব অবয়বে ফুটে উঠেছে?
জব্বার আলী কি করেছে? জব্বার আলী হলো একজনের কাছ থেকে টাকা লোন চেয়েছে। ওকে, জব্বার আলী একজনের কাছ থেকে টাকা লোন চেয়েছে। এখন টাকা লোন চাওয়াটা কি ভালো হলো? তার সর্ব অবয়বে মানব কল্যাণ প্রবন্ধ অনুযায়ী কি ফুটে উঠেছে? দীনতা, মহত্ব, নীচতা নাকি চতুরতা? বলে ফেলো অ্যান্সার কি? দীনতা, মহত্ব, নীচতা নাকি চতুরতা? অ্যান্সার বলো দ্রুত 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 দ্রুত, আমার অ্যান্সার লাগবে। এই তো এইচএসসি স্টুডেন্টরা দ্রুত অ্যান্সার বললেই কিন্তু এ প্লাস। দেখি এমসিকিউ 18 বলতেছো এ, ইয়েস, দীনতা প্রকাশ পেয়েছে। মানব কল্যাণ প্রবন্ধে বলা হয় যে যখন একজন মানুষ কারো কাছ থেকে ভিক্ষা চায়, কারো কাছ থেকে হচ্ছে গিয়ে তোমার কোনো সাহায্য চায়, সে তার জায়গা থেকে আসে দীনতা প্রকাশ করে, মানে সে দরিদ্র, তার যে হলো গরিবী বিষয়টা রয়েছে এই জিনিসটা আসলে প্রকাশ করে। ঠিক আছে, ঠিক এমন একটা জায়গা থেকে আমরা হলো গিয়ে বলতে পারি যে মেয়ের বিয়ের পরের টাকার জন্য জব্বার আলী যখন আমির সাহেবের কাছে টাকা চায়, ওইটাও বেসিক্যালি ভিক্ষা চাওয়াই হলো, এবং এর মাধ্যমে তার সর্ব অবয়বে দীনতা প্রকাশ পেয়েছে। দ্যাটস ইট। ওকে, এরপর একই প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের আলোকে উদ্দীপকের আমির সাহেবকে বলা যায় অনুগ্রহকারী, মানব মর্যাদা ক্ষুণ্ণকারী, মানবিক। অ্যান্সার কি? মানব কল্যাণ আলোচনায়। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, আমার এখানে হলো কি এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট চলে আসছে। হ্যাঁ মনজুর রহিম, তোমাদের যে আজকের ক্লাসটা হয়েছে, আজকের ক্লাসের স্লাইডটা আমি এই তোমাদের সিনিয়র ভাইয়া আপনাদের ক্লাস শেষ করে দিতে পারবো। ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম দেখে দিতে পারিনি, তোমাদের সিনিয়র ভাইয়া আপনাদের ক্লাস শেষ করে ওখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এক ক্লাস করতেছি 3 জন এক অ্যাকাউন্টে, এর কোনো কথা? 3 জন 3টা অ্যাকাউন্ট থেকে শেয়ার দাও, যাও তাড়াতাড়ি শেয়ার দিয়ে আসো। দীনতা, দীনতা, দীনতা মানে কি? দীনতা মানে হচ্ছে তোমার মানে দারিদ্রতা বা হচ্ছে কি একটু মানে শেকি শেকি একটা ভাব, এরকম বোঝাচ্ছে। ওকে ঠিক আছে, ডান 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 ডান। এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন। এই 19-এর কত? 19-এর 1 2 ও 3। কেমনে 1 2 ও 3? এই যে অনেকেই 1 ও 2 বলছে, আরে অনুগ্রহকারী এটা তো হবেই। তারপর কি? মানব মর্যাদা ক্ষুণ্ণকারী, এটা তো হবে। মানবিক, না না মানবিক হওয়া যাবে না। এইখানে একটা ফান্ডামেন্টাল বিষয় আছে। ফান্ডামেন্টাল বিষয়টা হলো, সাপোজ তুমি কাউকে ভিক্ষা দিচ্ছ, তুমি ভাবতেছো তুমি খুব মানবিক, ইয়েস আমি খুব মানবিক, আমি খুব ভালো একটা মানুষ, আমি ভিক্ষা দিচ্ছি, 500 টাকা দিব, দিন দুনিয়া বদলাই দিছি, এটা তুমি থিঙ্ক করতেছো। মানব কল্যাণ প্রবন্ধে কথা বলা হয়েছে, মানব কল্যাণ প্রবন্ধে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন কাউকে দান করে, সেভাবে তার জায়গা থেকে সেটা মানবিক কাজ করেছে। ট্রাস্ট মি, সেভাবে তার জায়গা থেকে একটা মানবিক কাজ করা হয়েছে। বাট যখন মানবিক কাজ করে তখন আসলে মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং সে অনুগ্রহকারী হয়ে যায়। এই যে তোমার অনুগ্রহকারী হলো কি হয়ে যায়, ঠিক এমন একটা জায়গা থেকে আমি যদি হলো কি চিন্তা করি, সে ভাবতেছে আমি মানবিক, আমি খুব ভালো মানুষের জন্য ফ্রেন্ডলি, বাট অ্যাপারেন্টলি সে মানবিক না, সে আসলে অপরকে ক্ষতিগ্রস্ত করতেছে। ঠিক আছে, এতটুকুই। এটা অ্যান্সার হবে কি 1 2 ও 3 গেল। ওকে, এবার দেখি পরবর্তীতে, এবার আমরা আলোচনা করব মাসি পিসি গল্প। ওকে আচ্ছা, রফিক বিন রফিক বলতেছে মানবিক, এটা কেন হবে? আমি তো মাত্রই বললাম, তুমি নিজের জায়গা থেকে চিন্তা করো। তুমি আমাকে আজকে বলতেছে, আচ্ছা ভাইয়া আপনার তো হয় কি বলে, আপনার তো হচ্ছে কি টাকা পয়সার সংকট আছে, নেন না 500 টাকা নেন না, নিয়ে আজকে দিন ভালো মন্দ খান। বিন রফিক ভাবতেছে, আচ্ছা ফারসিম ভাইয়ার জন্য একটু আমি হেল্প করলাম, ভাই এতদিন ধরে আমাকে পড়াইছে, ঠিক আছে দেই ওকে একটু হলো ভালো করে খাইতে রাইতে দেন টাকা দিয়ে। বিন রফিক ভাবতেছে ও ভালো কাজ করছে, ও মানবিক হয়েছে। আর ও যখন মানবিক হলো, অ্যাপারেন্টলি আমার উপরে কি করলো? অনুগ্রহ করলো। অ্যাপারেন্টলি আমার যে মর্যাদা আছে, মর্যাদাকে ক্ষুণ্ণ করলো। ক্ষুণ্ণ মানে জিজ্ঞাসা করছিল, ক্ষুণ্ণ মানে ডাউন করে ফেলা। ঠিক আছে, মানে একটু হেয় করা, অপমান করা, এই জিনিসটা এখানে বুঝাইছে। বিন রফিক সাহেব বুঝছেন এবার বিষয়টা? বুঝছেন কেন মানবিক হয়েছে? একটু ক্রিটিক্যালি হচ্ছে গিয়ে আমার চিন্তা করতে হবে, একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। ক্লাস হবে তোমার 2 ঘন্টা, ক্লাস হবে তোমার 2 ঘন্টা। আচ্ছা, মিথিন বলতেছে আজকে এক্সামে অ্যান্সার দিয়ে আসতাম। ভাই দেখো 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 অবস্থা, যা পড়াই তাই আসে। যারা আমার এসএমপি স্টুডেন্ট, এসএমপিদেরকে পড়াইছি, এসএমপির একটা স্টুডেন্ট আমাদের মিথিন, ওকে এটা আমি পড়াইছি এবং এটাই আসছে।
কোথায় আসছে? ওর আজকের এক্সামে আসছে। জাস্ট আমার সামনে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একটা প্রমাণ চলে আসলো। ওকে 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 দেখি, ঠিক আছে। দ্য অ্যান্সার ইজ চারিত্রিক পরিবর্তন। 2020 বি এসএমপি ক্লাসে ছিল এই যে আমাদের সিফাত মন্ডল, আর এখানে এসএমপি শেষ মুহূর্তের প্রস্তুতি স্টুডেন্ট। তো দেখো শেষ মুহূর্তের প্রস্তুতিতে যারা ক্লাস করছো তারা টেস্ট পরীক্ষায় আমাদের কাছে প্র্যাকটিস করা কোশ্চেনগুলো কমন পাচ্ছ। যারা যারা এখন আমাদের এসএমপিতে জয়েন করে ফেলো নাই, প্লিজ আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে যাও। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, বাংলা, ইংরেজি, আইসিটি আলাদা করে আছে, বান্ডেল হিসাবেও আছে। কেউ হয়তো শুধু বিজ্ঞান আর বাংলা ইংলিশ আইসিটি নিতে চাও, বান্ডেল নিতে পারবা। মানবিক আর বাংলা ইংলিশ আইসিটি নিতে চাও, বান্ডেল নিতে পারবা। ব্যবসা শিক্ষা বাংলা ইংলিশ এবং আইসিটি চাও, বান্ডেল নিতে পারবা। তার মানে জাস্ট আমাদের কাছে আসলে আমরা এই কোর্সটা এত সুন্দরভাবে ডিজাইন করেছি তোমাদের টেস্ট পরীক্ষা কেন এইচএসসি তো ভালো রেজাল্ট করা, কোশ্চেন পরিচিত পাওয়া, কোর্সের পরিচিত পাবা কিন্তু অনেকটাই নিশ্চিত। ঠিক আছে, তাই আমাদের কোর্সটাতে জয়েন করে ফেলো। ওবি 25-এর হীরা জয়েন করেছে। হ্যালো হীরা, কি অবস্থা তোমার? আচ্ছা, এরপর দেখি 21 নাম্বার। কলেরায় আল্লাদির পরিবারে কতজন সদস্যকে হারিয়েছিল? 2, 3, 4 নাকি 5? অ্যান্সার বলো ধাপা ধাপ। ওকে, 2, 3, 4 নাকি 5? তাড়াতাড়ি অ্যান্সার বলো। অ্যান্সার বলো। প্রায় 413 জনের মতো স্টুডেন্ট আমার সাথে রয়েছে। সবাই একটা করে শেয়ার দিল, 500-700 শেয়ার হয়ে যায়। কি একটা হচ্ছে অবস্থা। আচ্ছা, যারা বলতেছো ভাই ওয়ানজনের স্লাইড পাই না, ভাই আমাদের অ্যাপে যাও, অ্যাপে সব স্লাইড দিয়ে দিছি আমরা। ওকে, ঠিক আছে। এরপর দেখি অ্যান্সার হবে তোমার এটা কত? আহ্লাদিরটা 21-এর তোমার হচ্ছে কি বি। আহ্লাদের পরিবার কতজন সদস্যকে হারিয়েছে? 3 সদস্য কলরে হারিয়েছে। এটা কিন্তু আসলে আমাদের পড়তে হবে। ওকে, ঠিক আছে। কার জানি কালকে ফার্স্ট পেপার এক্সাম বাংলা। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট পুষ্পিতা, কালকের এক্সামের জন্য 100 এক্সাম হবে তোমার। এবার দেখি বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। মাসে গল্পের পিসির এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? সামাজিকতা ও দায়িত্ববোধ, মানবিকতা ও কল্যাণবোধ, সৌজন্য ও আত্মীয়তা, নাকি চাতুর্য ও কৌশল? অ্যান্সার বলো। সবাই অ্যান্সার বলো। অ্যান্সার বলো। অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। 21-এর খ বলতেছো মানবিকতা ও কল্যাণ বোধ। হ্যাঁ হ্যাঁ, কি বলো? 21-এর সি, 22-এর সি বলতেছো। আচ্ছা, 21-এটা ঠিক আছে, 22-এর সি বলতেছো। ওকে, দেখি অ্যান্সার ইজ, আচ্ছা এখানে একটা ছোট ভুল আছে স্টুডেন্টস। এখানে আসলে এটা হবে না অ্যান্সার। অ্যান্সার হবে কি সৌজন্য ও আত্মীয়তা বোধ। ওকে, এটার অ্যান্সার কিন্তু সি হবে। সো যারা যারা সি বলেছো কংগ্রাচুলেশনস, তোমাদের সবার কিন্তু অ্যান্সার সঠিক হয়েছে। বজ্জাত খুনে হোক জামাই তো। প্রথমত জামাই ওয়ার্ডটা দিয়ে আসলে কি করেছে? আত্মীয়তা, যে একটা হলো আত্মীয়তা সৃষ্টি হয়েছে সেই বিষয়টা ফান্ডামেন্টালি বলা হয়েছে। বলতেছে যে বজ্জাত বা খুনে বা আলটিমেটলি আমরা এই জায়গা থেকে কি বলবো, সে তো অ্যাকচুয়ালি জামাই, রাইট? এরকম একটা কথা। আত্মীয়তা আছে তাই অত কিছু করা যাবে না। আবার সৌজন্যতা, জামাই মেয়ে বিয়ে দিছে, সমান দেখাইছে, সৌজন্য দেখাইছে, দ্যাটস ইট। মাসে বেশি গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? জাস্ট লুক অ্যাট হিয়ার। রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 17। রাজশাহী আর চট্টগ্রামের জনগণ কোথায়? একটু কমেন্টে সাড়া দাও। রাজশাহী আর চট্টগ্রাম বোর্ডের মানুষজন কোথায়? কমেন্টে একটু সাড়া দাও। এটা দেখো তোমাদের বোর্ডে কতবার করে আসছে, পড়ো ভালো করে পড়ো। এই কোশ্চেন দেখবে এইচএসসিতেই চলে আসে। ঠিক আছে, তাড়াতাড়ি হচ্ছে কি এখানে বলতে হবে মাসে বেশি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সমকাল, পূর্বাশা, সমাচার দর্পণ আর ভারতী। অ্যান্সারটা বলেই ফেলো। ওকে, ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার বলো। অ্যান্সার বলো, অ্যান্সার বলো। 23-এর বলতেছে বি। ইয়েস, পূর্বাশা। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা হচ্ছে তোমার পাঠ পরিচিতির মধ্যেই রয়েছে, এটা কিন্তু আমাদের বলতে হবে। ওকে, ডান। ঠিক আছে, এবার দেখি পরবর্তীতে মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। বউটি কে? জমিলা, রহিমা, আল্লাদি বিলাসী। জমিলা, রহিমা, আল্লাদি বিলাসী। আছে 4টা অপশন, তোমাদের নিতে হবে একটা অপশন। ওকে,
পারসিম ভাইয়া এসএসসি 24 এর ক্লাস চেয়ে আজকেই তোমাদের ক্লাস নিছি, আজকেই ক্লাস নিছি, কালকেও কিন্তু ক্লাস আছে তোমাদের, ঠিক আছে? ওকে আচ্ছা 408, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটিকে অ্যান্সার দাও। 22টা থেকে 4টা পারা আমি, ভালো করে পড়তে হবে। অ্যান্সার দেন, অ্যান্সার দেন। এই যে রাজশাহী বোর্ডের অলিভিয়া ইভা, কি অবস্থা ইভা? রাজশাহী বোর্ডের স্টুডেন্ট। তারপর আছে বলতেছে যে 24 নাম্বার, 24 এর গ। ইয়েস, আল্লাদি, গুটিসুটি বউ আল্লাদি, ছোট খাটোটা মানুষ, রিসেন্ট বিয়ে শাদী হয়েছে, সে হচ্ছে আল্লাদি। গেল। 25, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটা? সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, নাকি সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়? অ্যান্সারটা বলেই ফেলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? ওকে 25 নাম্বার গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? 25-এর অ্যান্সার কি হবে সবাই একটু বলো। 25 নাম্বার, 25-এর অ্যান্সার দেখি একটু, অ্যান্সার গ। ইয়েস, যারা বলছো 25 নাম্বার অ্যান্সার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সবারই কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে, ঠিক আছে? ভেরি গুড স্টুডেন্টস। এরপর যদি হচ্ছে কি আমি আগাই সামনের দিকে, তাহলে দেখতে পাবো আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দেখো ওসব একরকম ছেড়ে দিয়েছে। আচ্ছা এটা কি? যোগু হবে, দুঃখিত বানানটা ভুলের জন্য। ওসব বলতে কি বোঝানো হয়েছে? মারামারি করা, মারামারি করা, মামলা মোকদ্দমা করা, গালমন্দ করা, নাকি নেশা করা? কি হবে অ্যান্সার? অ্যান্সারটা কি হবে কাইন্ডলি একটু জানায় দেন। দ্য অ্যান্সার ইজ, দেখি অ্যান্সার 26-এর এ বলতেছে অনেকেও, 26-এর না, এটা হচ্ছে কি তোমার ঘয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এটার মানে বেসিক্যালি কি? তোমার নেশা করা। আই রিপিট, এটার মানে হচ্ছে কি বাচ্চারা নেশা করা। ওকে, আমি যদি হলো কি দেখি ওসব পর একদম থেকে দেখি যোগু নেশা করা, অর্থাৎ যোগু নেশা আগে করতো, এখন সে নেশা করবে না, সে ভালো বান্দা হয়ে গেছে। এরপর আহ্লাদের পরিবারের 3 সন্তান কোন অসুখে মারা যায়? এ ছিল বরিশাল বোর্ড 2022, এটা কিন্তু অলরেডি আমি পড়ায় ফেলছি, ঠিক আছে? তাও একটু দেখো, একটু আগে কিন্তু আমি পড়াইলাম, একটু আগে কি পড়াইলাম? একটু আগে হচ্ছে পড়াইলাম আহ্লাদির পরিবার কয়জন সদস্য কলেরায় মারা যায়? 3 জন। এবার কি 3 জন সদস্য কোন অসুখে মারা যায়? কলেরা। মানে একটা সেন্টেন্স 2টা এমসিকিউ আসে, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এটা কাইন্ডলি একটু আমাদের মাথায় রেখে স্টুডেন্টস, তাহলে আলটিমেটলি হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি দেখি পরবর্তীতে হলো গিয়ে আমি যদি দেখি মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই? মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয় নাই? যেতে ইচ্ছা করছিল না বলে, বাড়িতে চুরি হবার ভয়ে, ভয়ে হবে, নির্যাতনে শিকার হওয়ার ভয়ে, আহ্লাদির নিরাপত্তাজনিত কারণে? অ্যান্সার কি হবে? অ্যান্সার চাই, অ্যান্সার দাও। 28 নাম্বারের আমি অ্যান্সার চাই, আমাকে অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। 28 নাম্বারের আমার অ্যান্সার দাও। ওকে 28 নাম্বারের অ্যান্সার দিচ্ছ তোমরা। আর 28, এই প্রিন্স আছে 28-এ, 28-এর অ্যান্সার হবে কি আহ্লাদির নিরাপত্তা জনিত কারণে, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি তোমরা মাথায় রেখো, এটা মাথায় না রাখলে কিন্তু আসলে হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে দেখি পরবর্তীতে আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা, তারা দুইজনই সুন্দরী, নির্যাতিতা, শিক্ষিতা, নাকি অশিক্ষিতা? ঠিক আছে, অ্যান্সার দাও। সুন্দরী, নির্যাতিতা, শিক্ষিতা, নাকি অশিক্ষিতা? এটার অ্যান্সারটা একটু দাও, ঠিক আছে? অ্যান্সার দাও, অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। 29-এর অ্যান্সার চাই, অ্যান্সার চাই, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। 29 নাম্বার অ্যান্সার কি? 29 নাম্বার, নাম্বার 29, 29-এর উত্তর বলো।
29 এর বি, ইয়েস, নির্যাতিতা। বুড়ো রহমান, এখানে তোমার যখন বুড়ো রহমানের কথা বলা হয়, বুড়ো রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, তার মেয়েও আসলে মারা গিয়েছে। সে কিভাবে মারা গিয়েছে? মারা গিয়েছে স্বামীর ঘরে নির্যাতিতা হয়ে। এবং এখানে আহ্লাদেরও কিন্তু একই অবস্থা, সেও কিন্তু তার স্বামীর ঘরে আলটিমেটলি নির্যাতিত হচ্ছে। তাই এরকম একটা জায়গা থেকে বলা হচ্ছে যে বুড়ো রহমান এবং আহ্লাদি উভয় হচ্ছে গিয়ে স্বামীর ঘরে নির্যাতিতা হয়েছে। জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যাইতে চায়, খুন হবার ভয়ে উক্তিটি কি প্রকাশ পেয়েছে? এটার ব্যাকগ্রাউন্ড জানা দরকার। এই যে মানুষজন শেয়ার দেওয়া বন্ধ করে দিচ্ছেন, ক্লাস থেকে চলে যাচ্ছেন, মেনশন দেওয়া বন্ধ করে দিচ্ছেন, এসব চলবে না। মেনশন চাই, শেয়ার চাই, ক্লাসে থাকা চাই। ক্লাসের মধ্যে আজকে বিরিয়ানি খাওয়ানো হবে, বাংলার বিরিয়ানি। দেখি, জেলে নয় গেলাম কৈলাস, এখানে আসলে মাসি পিসি কৈলাসকে উদ্দেশ্য করে বলছে, কৈলাস জেলে যাইতে বলো, গেলাম জেলে। যোগু হলো কে মামলা করছে, করুক মামলা, কিন্তু মেয়ে মানে আহ্লাদি যদি স্বামী বা স্বামীর কাছে না যেতে চায়, তাইলে ভাই আমি কি করতে পারি? এটা তো কিছু করার নাই। কেন যেতে চায় না? মরার ভয় যেতে চায় না। একটা মেয়ে স্বামীর কাছে যেতে ভয় পায়, কারণ ভাবে স্বামীর কাছে গেলে সে মারা যাবে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা কি বা করতে পারি? কি প্রকাশ পেয়েছে? সাহসিকতা, বাগাড়ম্বরতা। বাগাড়ম্বরতা মানে কি? অতিরিক্ত কথা বলা। সাহসিকতা, বুদ্ধিমত্তা, আইন সচেতনতা, বাগাড়ম্বরতা, আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা। দা অ্যান্সার উইল বি হোয়াট? অ্যান্সার কে? অ্যান্সার বলো। এই যে মানুষজন অ্যান্সার বলো। 30 খ, ইয়াস, সাহসিকতা ও বুদ্ধিমত্তা। সাবাস, এটার অ্যান্সার কি হবে? সাহসিকতা হবে এবং বুদ্ধিমত্তা হবে। ঠিক আছে, যার মাধ্যমে প্রকাশ পেয়েছে মাসি এবং পিসি সাহসী, মাসি এবং পিসি কথার প্যাচে ফেলে কৈলাসের কাছ থেকে বেঁচে গিয়েছে। কিভাবে? কারণ সে বলছে যে মেয়ে যেতে চাই না, আমি কি করবো রে ভাই? এখন তো তুমি যদি মামলা মোকদ্দমা করো, আদালতে যদি মেয়ে গিয়ে বলে আমি স্বামীর কাছে যাবো না, তাইলে ভাই আমার কি করার আছে? আমি তো আর জেলে যাইতেছি না তখন, তাই না? এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। এরপর সেই মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? টাইফয়েড, বসন্ত, কলেরা নাকি জন্ডিস? কোনটা হবে আনসার? বলো। টাইফয়েড, বসন্ত, কলেরা নাকি জন্ডিস? অ্যান্সার বলো। অ্যান্সার বলো কাইন্ডলি তোমরা, অ্যান্সার বলো। ঠিক আছে, 31 এর অ্যান্সার বলো। 31। সবাই এখনো 25-এ কেন? সাদিয়া তুমি 25-এ কেন আপু? তুমি 31-এ আসো। বাগাড়ম্বরতা মানে মানে কথার প্যাচে ফেলা, কথা দিয়ে কথা বের করা, মানে কথায় অনেক পটু, বাক পটু। 30-এর বলতেছে ক, 31-এর হবে কে কলেরা, 31-এর ঘকে বলছে হাই হাই জন্ডিস কই পাইলা? সুন্দর মতো বলতেছে আহলাদির পরিবার কলেরায় মারা গেছে, 3 জন মরে গেছে, তাহলে কি হবে? কলেরা। জন্ডিস কোথায় পেলো বাবা? ওকে, ঠিক আছে, ওকে, ডান। এরপর দেখি মাসি পিসি গল্পে আহলাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? কুমিল্লা বোর্ডের মানুষজন কোথায়? দ্য স্পেশাল বোর্ড কুমিল্লা, যেখানে প্রায় সময় কোশ্চেনটা কঠিন হয়ে যায়। কুমিল্লার ক, কঠিনের ক, 2 ক এর মধ্যে খুব ভালো সম্পর্ক এবং একটু ঝামেলা হয়ে যায়। দেখি কি হয়। মাসি পিসি গল্পে আহলাদি বাবা কোন রোগে মারা যায়? প্লেগ, যক্ষা, বসন্ত নাকি কলেরা? কলেরা, কলেরা, কলেরা। 32-এ ডি, ভেরি গুড। 32-এর অ্যান্সার হয়ে গেছে ডি। আচ্ছা, ওকে, আচ্ছা, স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট অ্যান্ড লজিকের কোর্স পাবো কিনা? সো বেসিক্যালি আমরা এখানে স্ট্যাটিস্টিক্স না, আমরা কোর্স যদি কোর্সের শেষ পর্যায়ে যে যদি হচ্ছে আমাদের হাতে সময় থাকে, আমরা অবশ্যই যুক্তিবিদ্যার কিছু ক্লাস নিব। ঠিক আছে, তো কোর্সের একদম শেষাংশে, এখন না। আচ্ছা, মাসি পিসি গল্পে আহলাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? প্লেগ, যক্ষা, বসন্ত, কলেরা। প্লেগ, যক্ষা, বসন্ত, কলেরা। দ্য অ্যান্সার ইজ কলেরা। গেল। মাসি পিসি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে কেন? যুদ্ধের আয়োজনের হিসাবে জমিদারদের দেওয়া আগুন নেভাতে অনেকদিন অপরিচ্ছন্ন ছিল বলে পেয়াদাদের জাপে ধরতে। এক রাতে মাসি পিসির ঘরে, মানে মাসি পিসির এখানে যোগু মানে সবাই হলো লোক পাঠায় আর কি। কেন? আহ্লাদিকে তুলে নিয়ে চলে যাবে।
ওই দিন রাত্রে মাসি পিসি বিপদ আন্দাজ করে কাপড় ভিজিয়ে রাখে, কারণ যদি কোনো কারণে কেউ বাড়িতে আগুন দেয় তাহলে কম্বল যাতে ভেজা ভেজা কম্বল যাতে খড়ের বাড়ির উপরে দিতে পারে এবং আগুনের পরিমাণটা কমে আসে। ঠিক আছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তা অ্যান্সার ইজ যুদ্ধের আয়োজন হিসাবে, কারণ তোমার যে যুদ্ধটা হলো কি হতে যাচ্ছে সেটা আয়োজন বা প্রিপারেশনের যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটার জন্যই আলটিমেটলি এই কাজটা করা হয়েছে। বুঝতে পারছি সবাই? সবাই কাজটাকে বুঝছি এই কোশ্চেনের অ্যান্সারটা? দেখো, ইনিশিয়ালি মনে হতে পারে যে ভাই আপনি কি বলতেছেন, এটা তো আলটিমেটলি ইয়ে হবে, কাঁথা কম্বল বিছিয়ে রাখতে যুদ্ধের আয়োজন করতে, দে ওয়ান্ট টু ফাইট, তারা ফাইট করতে চায় তাই এটা হলো করতে যাচ্ছে। বাট এটা হলো কি অ্যাপারেন্ট যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা একটু হলো কি ডিফারেন্ট। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধের আয়োজন করতে বা যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে মূলত এই কাজটা করতেছে। ওকে, ডান। মনে রেখো একটু ডিফারেন্ট তোমার VVIQ। আচ্ছা, যে বললা 100% হলো খ, না এটা তোমার খ না, এটা হচ্ছে কি তোমার কই হবে অ্যান্সার। আমি আবারও বলি, আগুন দিতে পারে, আগুন কি দিছে? আগুন তো দেয় নাই। এখন আগুন দেওয়ার জন্য আমি ফায়ার এক্সটিংগুইশার রাখছি, তাহলে কি আমি আগুন নিভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখছি, নাকি যখন আগুন দিবে তখন হলো কি আমি সেটাকে নিভানোর জন্য বা প্রস্তুতি হিসাবে আমি হলো রাখছি? রাইট, এটা প্রস্তুতির জন্য রাখছি। বুঝছো, এটা হচ্ছে কি কোশ্চেনের প্যাচ। তোমরা আসলে কিন্তু কোশ্চেনের প্যাচগুলা হলো বুঝতে পারো না অনেকে, এই প্যাচগুলা থেকেই বোর্ড কোশ্চেন করে। ঠিক আছে, তাই এখন থেকে আমি যদি হলো গিয়ে বলি এই ধরনের কোশ্চেনের আনসার কি হবে, যুদ্ধের আয়োজন হিসাবে। ঠিক আছে, ওকে, এবার বুঝতে পারছো কেন জমিদারের দেওয়া করিম শেখ? এটাই মাত্র হলো কে বললাম, তুমি একটার জন্য প্রিপারেশন নিচ্ছ, আগুন লাগতে পারে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসতেছো কেন? এটা আগুন যদি লাগে সেটা নিভানোর জন্য যে প্রিপারেশন হিসাবে ফায়ার এক্সটিংগুইশার হলো কি তুমি এখানে নিয়ে আসছো, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এরপর দেখি পরবর্তী যারা বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার হওয়ার জন্য। মাসি পিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? প্রাগৈতিহাসিক, আজকাল, পরশুর গল্প, পরিস্থিতি নাকি সরীসৃপ? অ্যান্সারটা বলেই ফেলো। প্রাগৈতিহাসিক, আজকাল, পরশুর গল্প, পরিস্থিতি নাকি সরীসৃপ? অ্যান্সার বলো, অ্যান্সার অ্যান্সার চাই, অ্যান্সার চাই, অ্যান্সার 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 34-এর কি হবে? 34-এর অ্যান্সার কি হবে সবাই বলো। আহা, আমি তো মনে দেখায় ফেললাম। 34-এর অ্যান্সার কি হবে? 34, সবাই 34-এর অ্যান্সার বলো। 34, সবাই 34-এর অ্যান্সার বললাম, আমি অ্যান্সার না পেয়ে মনে অ্যান্সার দেখাই ফেলছিলাম। সবাই 34-এর অ্যান্সারটা বলো। ওকে, অ্যান্সার বলো, অ্যান্সার। ঠিক আছে, যারা যারা এখানে আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমার হচ্ছে মাসি পিসি গল্পটি নিচে কোন গ্রন্থ সংকলিত হয়েছে? এই যে অ্যান্সার আমি দেখা ফেলছিলাম ভুলে, অ্যান্সার হচ্ছে মূলত পরিস্থিতি। পরিস্থিতি নামক যে গ্রন্থটি রয়েছে সেখানে এটি সংকলিত অবস্থায় আছে। ঠিক আছে, গেল। এরপর দেখি আহলাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যেতে চায়, আহলাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যেতে চায়, এটার উত্তরটা কাইন্ডলি একটু বলো। আমি একটু পানি পান করি, এটার উত্তরটা কাইন্ডলি বলো। আহলাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যেতে চায়। এই 35 দেন, দিয়ে ফেলেছি। আমি একটু স্ক্রিন থেকে সরেছি পানি পানের জন্য, তোমরা একটু কাইন্ডলি এটার অ্যান্সারটা বলো, একটু পানি পান করে আসি। ওকে, 35 নম্বরের অ্যান্সার অনেকে বলছো গ, দ্য অ্যান্সার ইজ ইয়েস,
মামলা করে। এখানে ডিরেক্টলি হচ্ছে কি তোমার বইয়ের লাইন দেওয়া আছে যে আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, মামলা করে নিয়ে যাবে। অর্থাৎ আহ্লাদিকে তার স্বামী, এখানে একটা জিনিস বুঝতে হবে, তার স্বামী বলতে এখানে যোগকে বোঝানো হচ্ছে। যোগ আহ্লাদিকে কিভাবে নিয়ে যাবে, নিয়ে যাবে হচ্ছে কি মামলা করে, মোকদ্দমা করে, মারামারি করে নিয়ে যাবে। ঠিক আছে, গেল। এরপর দেখি মানিক বন্দ্যোপাধ্যায় বস কবে জন্মগ্রহণ করেন? 1808, 1908, 1838 নাকি 1938? ঠিক আছে। আচ্ছা, কে জানি বললো, এইটা একটু বুঝিয়ে দেন, দাঁড়াও। ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে, ডান। আমি তোদের কমেন্টগুলো দেখতেছিলাম, একজন বলছো যে এটা একটু বুঝাই দিতে, কমেন্টের উপর উঠে গেছিল। দেখো, আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়। আমি যদি এই জায়গা থেকে একটু হলো গিয়ে বলি, আহ্লাদি যে কাজটা করছে, আহ্লাদি অ্যাকচুয়ালি তার স্বামীর কাছে এত বেশি নির্যাতিত হয়ে সে তার জায়গা থেকে অ্যাকচুয়ালি তার মাসি পিসির কাছে চলে আসে। আহ্লাদি যখন তার মাসি পিসির কাছে চলে আসে, তখন অ্যাকচুয়ালি তার স্বামী যোগু অনেক বেশি চেতে যায় বা রাগ করে ফেলে। তাই এরকম একটা জায়গা থেকে তার স্বামী আহ্লাদিকে নিয়ে যেতে চায়, মানে মাসি পিসির বাড়ি থেকে নিয়ে যেতে চায়। কোথায় নিয়ে যেতে চায়? তার বাড়িতে। এটাই কৈলাসকে চায়। সে কিভাবে নিয়ে যাবে? মামলা করে নিয়ে যাবে। কারণ কোনো স্বামী যদি মামলা করে, তার ওয়াইফ হলো গিয়ে আরেক জায়গায় আটকে রেখেছে, তার ওয়াইফের যে বাড়ির সদস্যরা রয়েছে তারা আটকে রেখেছে, এমন যদি কিছু হয় তাহলে আলটিমেটলি সেটা তোমার সমস্যা হবে। তাই এখানে মামলা করে নিয়ে যেতেছে। দ্যাটস ইট। এটা না তো সবাই জানে। 1908, আলাদা করে আর করলাম না কিছু, এগিয়ে যায় সামনের দিকে। মাসি পিসির গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কি? ঔজ্জ্বল্য বলতে মানে গল্পটা কোন জায়গায় গেছে, বা গল্পটা কিভাবে হচ্ছে কি তোমার যদি হলো কি চিন্তা করি আমার জায়গা থেকে দেখো। আচ্ছা, কি আল হাদি, আল যোগ হাদি বুঝি নাই, কি আল হাদি হবে? আচ্ছা, এরপর দেখি মাসি পিসির গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কি? মাসি পিসির গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে কি? মাসি পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, আহ্লাদের জীবন সংগ্রাম, এরপর হচ্ছে কি তোমার মাসি পিসির মধ্যকার ঐক্য এবং আহ্লাদের প্রতি যোগুর আকর্ষণ। আহ্লাদের প্রতি তোমার হচ্ছে গিয়ে যোগুর আকর্ষণ। দেখো, এখানে কিন্তু অনেকগুলা পয়েন্টস বলা হয়েছে। 37 অ্যান্সার বলো। স্টুডেন্টস, তোমরা সবাই কোথায় যাচ্ছ? ক্লাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা কাইন্ডলি ক্লাসে থাকো এবং হচ্ছে কি ক্লাসটাকে শেয়ার দাও আর ফ্রেন্ডদের মেনশন দাও। সবাই একবার শেয়ার দিয়ে কমেন্টে বলো তো ভাইয়া শেয়ার ডান। যারা যারা শেয়ার দিয়েছোই, যারা এখনো দাও না একটু কাইন্ডলি শেয়ার দাও। শেয়ার দিয়ে আমাকে একটু হলো গিয়ে বলো যে ভাইয়া শেয়ার ডান। সবাই একটু এই কাজটা করো দ্রুত। আচ্ছা, 37 ক বলতেছে ইয়েস, মাসি পিসির বুদ্ধিদীপ্ত যে প্রতিরোধ রয়েছে সেই প্রতিরোধটা অনেক হলো গিয়ে কাজ করছে। যে এখানে আমার যে গল্পটা রয়েছে, গল্পটা বুম হয়েছে অ্যাকচুয়ালি, গল্পটা বুম হয়েছে বেসিক্যালি এই জায়গায়। ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে যে ইয়াসিন হাইলাইট করে ফেলছে আমাদের আজকাল লাইফটা। সবাই একটু শেয়ার দিয়ে জানো যে শেয়ার ডান, আর হলে কমেন্টে ফ্রেন্ডদেরকে আলাদা করে মেনশন দাও। ঠিক আছে, গেল। এরপর দেখি আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে, দায়বদ্ধ থেকে মুক্তি, সংগ্রামশীলতা, মানবিকতা, অস্তিত্ব রক্ষা। 4টা পয়েন্ট আছে। কাইন্ডলি অ্যান্সার বলো, এই 4টা পয়েন্ট একটু অ্যান্সার বলো। ঠিক আছে, আহ্লাদির যে জায়গা থেকে চিন্তা করে আহ্লাদিকে রক্ষা করার জন্য মাসি পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে, আহ্লাদিকে রক্ষা করার জন্য মাসি পিসির প্রতিষ্ঠায় চরিত্রের যে দিকটি হলো কি প্রকাশ পেয়েছে, কাইন্ডলি হচ্ছে কি এখানে বলো। দায়বদ্ধতা থেকে মুক্তি, সংগ্রামশীলতা, মানবিকতা, নাকি অস্তিত্ব রক্ষা? দেখো 4টা পয়েন্ট, আনসার কোনটা হবে? শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কেউ ক্লাসের সাথে যেও না, কারণ ক্লাসের মধ্যে অনেক কিছু আজকে আমরা পড়াচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করছি। ওকে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার সংগ্রামশীলতা। যারা যারা বলো সংগ্রামশীলতা, সবার অ্যান্সার কিন্তু ঠিক আছে। মাসি পিসির প্রতিষ্ঠা, দেখো মাসি পিসি উভয় কিন্তু আর্থিক টানাপোড়েনে থাকে, বুঝছো?
মাসি পিসি উভয় কিন্তু আর্থিক টানাপোড়েনে আছে, নাম্বার 1। নাম্বার 2, এর মধ্যে আহ্লাদিকে তারা হলোকে পালছে, তার কারণ আহ্লাদি বিপদ পড়েছে এবং আহ্লাদিকে তারা রাখতে হবে। এটার জন্য নানান রকম বিপদ আসতেছে, তার মানে সামাজিক বিপদ, আর্থিক বিপদ, সবকিছু নিয়ে তারা ফাইট করছে। এই যে তাদের সংগ্রামশীলতার মনোভাবটা, এই বিষয়টাই মূলত এখানে বলা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে বাচ্চারা, আসো আগাই সামনের দিকে। এরপর দেখি মাসি পিসি গল্পের অল্পদিন আগে মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে। কোন মেয়েটা? অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে? কৈলাস, রহমান, কানাইয়ের নাকি গোকুলের? কার মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে? ওকে ঠিক আছে, সবার কমেন্ট পড়ো ভাই। হ্যাঁ সরকার, কারটা পড়বো, অনেক কমেন্ট পড়তে গেলে দেখা যায় যে সমস্যা হয়ে যায়, তাই সবারটা পড়তে পারি না। ঠিক আছে দেখি, অ্যান্সার ইজ রহমানের। আমরা সবাই জানি এটা কিন্তু রহমানের। ওকে, এটা হলো তোমার রহমান সাহেবের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে নির্যাতিত হয়ে। 40, সালপি কি কাঠের তৈরি? আমবাতাল, জাম্বাশাল, তালবাশাল, গাব্বাতাল। আমবাতাল, জাম্বাশাল, তালবাশাল, গাব্বাতাল। অ্যান্সারটা কি হবে বলেই ফেলো না। অ্যান্সার বলো দ্রুত দ্রুত, সবাই আমাকে অ্যান্সারটা জানো, সবাই আমাকে দ্রুত অ্যান্সারটা জানো, অ্যান্সার জানো। সালতি কি কাঠ দিয়ে তৈরি? ওকে ঠিক আছে, অ্যান্সার হবে তাল বা শাল। ওকে, আমাদের 40 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে তাল বা শাল। ঠিক আছে, এরপর দেখি মাসি পিসি গল্পের বজ্জাত খুনেয়োগ জামাইতো বাক্যটা কি? কুসংস্কার, প্রথানুগত্য, জামাই প্রীতি, জামাই ভীতি। জামাইকে দেখে ভয় পেয়ে যাবে এমন একটা অবস্থা। মাসি পিসি গল্পে বজ্জাত খুনেয়োগ জামাইতো বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? কুসংস্কার, প্রথানুগত্য, জামাই প্রীতি নাকি জামাই ভীতি? ওকে ওকে ওকে, দেখি অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হবে তোমার প্রথানুগত্য। প্রথা অনুযায়ী অনেকেই দেখা যাচ্ছে যে জামাইদেরকে অনেক বেশি হলোকে সম্মান করে, অনেক বেশি রেসপেক্ট দেয়। ওই যে প্রথাটা, ওই প্রথাটার কথা মূলত এখানে বলা হয়েছে। এরপর কে এগিয়ে আসবে? এসো বটির এক কোপে গলা 2 ফাঁক করে দিবে। এখানে কি বুঝিয়েছে? যদি এগিয়ে আসো তবে মারা পড়বে, অবশ্যই 2-1টাকে কাটবো, 2-1টাকে না মেরে শান্তি নেই, এগিয়ে না এলে গলা কেটে ফেলবো। কি একটা অবস্থা! মারামারি মারামারি মারামারি, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, এত ব্যালেন্স করা যাবে না। দেখি এটার অ্যান্সার কি হয়, সবাই বলো। 42, 42-এর অ্যান্সার কি হবে বলো? 42-এর অ্যান্সার কি হবে বলো সবাই? 42 এর অ্যান্সার কি হবে? 42 এর অ্যান্সার কি হবে? 42 42 42 42 এর অ্যান্সার কি হবে সবাই একটু বলো। 42 এর অ্যান্সার ক বলতেছো, যদি এগিয়ে আসো তবে মারা পড়ে, মানে একদম থ্রেট দিচ্ছে, যদি তুমি আমার দিকে এগিয়ে আসো একদম মেরে ফেলবো। ঠিক আছে, এটাই বেসিক্যালি এই জায়গা থেকে বলা হচ্ছে। গেল 43, মাসি পিসি গল্পে মাসি পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি? দুজনই বিধবা, আলাদা দেখাশোনা, নিতে বেঁচে থাকা সংগ্রাম। এর অ্যান্সার বলো। ঢাকা বোর্ড 19 কয়েকদিন আগে এসেছিল, আর স্টুডেন্টরা যারা চলে যাচ্ছ খুবই খারাপ কাজ করতেছো। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই 4টা টপিকের জন্য, প্লিজ তোমরা চলে যেও না। আই রিপিট, প্লিজ চলে যেও না। অ্যান্সার বলো 43-এর, 43-এর অ্যান্সার বলো, আর প্লিজ কেউ চলে যেও না। ওকে, খুবই খারাপ হবে। ওকে ডান, দ্য অ্যান্সার ইজ 43-এর। তোমরা যারা হলো গে আছো মাসি পিসির গল্পে মাসি পিসির এক দেহ এবং এক মন হয়ে যাওয়ার কারণ কি? মাসি পিসির গল্পে মাসি পিসির এক দেহ এবং এক মন হয়ে যাবার কারণ কি? দুজনই বিধবা, আহ্লাদিকে দেখাশোনা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম, এরকম একটা জায়গা থেকে আমাদের 43 এর অ্যান্সার হবে মূলত ঘ। ঠিক আছে, কারণ এখানে গ নাম্বার অ্যান্সারটা ভুল দেওয়া আছে, গ না ঘ হবে। দুইজনই কিন্তু বিধবা হয়ে গেছে, তাই না? দুইজনেরই স্বামী মারা গেছে, আহ্লাদিকে দুইজনই দেখাশোনা করতে চায় এবং নিজেদের বেঁচে থাকার সংগ্রাম, তারা ইকোনমিক ক্রাইসিসে ভুগতেছে, আহ্লাদিকে নিয়ে সোশ্যাল ক্রাইসিসে ভুগতেছে, তাই তাদের অ্যাকচুয়ালি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে, এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। গেল এরপর দেখি দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। মাসি পিসি গল্পের এই বাক্যে প্রকাশ পায় বাবুর সাথে দারোগা বাবুর সুসম্পর্ক রয়েছে, দারোগা বাবুর হুকুম পালন করতে হবে,
দারোগা বাবু মাসি পিসির বিচার করতে এসেছেন, ঠিক আছে? দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, বাবুকে যে নাকি কর্তা, গ্রামের যে কর্তা তার সাথে, ঠিক আছে? অ্যান্সার বলো 44, 44 এর অ্যান্সার বলো, 44 এর অ্যান্সার বলো সবাই, 44 সবাই কাইন্ডলি 44 এর অ্যান্সার বলো। সবাই কাইন্ডলি 44 এর অ্যান্সার বলো। তোহা বলতেছো আমার সৈনিক, আমি তো কোনো আর্মি গঠন করি নাই ভাই। আচ্ছা 44 এর অ্যান্সার হবে বাবুর সাথে দারোগা বাবুর সুসম্পর্ক, দারোগা বাবুর হুকুম পালন করতে হবে, দারোগা বাবু মাসি পিসির বিচার করতে এসেছেন, ঠিক আছে? এটার অ্যান্সার বেসিক্যালি চারটাই হবে। দারোগা বাবু কিন্তু মাসি পিসির বিচার করতে চায়, কারণ দারোগা বাবু যখন হলো তার পেয়াদা পাঠায় যে ভাই মাসি পিসিকে হলো গিয়ে নিয়ে আসো, মাসি পিসি যায় না, ঠিক আছে? তাই কেন পেয়াদা পাঠাইছে? কারণ সে বিচার করতে চাইছে, রাইট? তাই এটা আনসার হবে ঘ, ঠিক আছে? অনেকেই তিনে কনফিউজ, বাট কনফিউশন দূর করে আনসার হবে গিয়ে ঘ। এরপর দেখো, যে শক্তি দ্বারা মাসি পিসি আহারার দিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে সক্ষম হয়েছিল তা হচ্ছে সাহস, ঐক্য, গায়ের জোর। সাহস, ঐক্য, গায়ের জোর। আনসার কি হবে? যে শক্তি দ্বারা মাসি পিসি আহারার দিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল তা হচ্ছে সাহস, ঐক্য নাকি গায়ের জোর। ওকে, আচ্ছা ঠিক আছে। কার জন্য আমি একটা কমেন্টে পড়ি নাই, সুখী বলতে শিরায় শিরায় রক্ত, ফার্স্ট টাইম ভক্ত। ইয়েস, আমাদের শিরায় শিরায় রক্ত, তোমরা সবাই আমার ভক্ত, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে সবাই একটু বলো। মোট 3টা ভুল করছে একজন, খুব ভালো, একদমই কিন্তু কম ভুল করছে। যে শক্তি দ্বারা মাসি পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল সাহস, ঐক্য নাকি গায়ের জোর? দ্য অ্যান্সার ইজ 45 এর সি। ইয়েস, হয়েছে, সাহস এবং গায়ের জোর। সাহস এবং গায়ের জোরের কথাই মূলত এখানে, সরি, সাহস এবং ঐক্য, সাহস এবং ঐক্য, গায়ের জোর ওদের ছিল না, তাই না? সাহস এবং ঐক্য হবে কি অ্যান্সার। এরপর দেখি, শুনি রাজা কহে বাপু, জানো তো হে করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থ দিঘে সমান হইবে টানা। স্টুডেন্টস, এই যে তোমার কবিতাটা রয়েছে, এটা হচ্ছে কি 2 বিঘা জমি, 2 বিঘা জমি। এই 2 বিঘা জমি আমি ক্লাস 3-তে, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার স্কুল ছিল আইডল স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে একটা আবৃত্তি কম্পিটিশন, আমি একটা রিসাইটেশন করি বা আবৃত্তি করি, অ্যান্ড ওখানে আমি ফার্স্ট হই। মানে আমার লাইফের প্রথম যে আমি ক্রেস্টটা পাইছিলাম, প্রথম যে আমি পুরস্কারটা পাইছিলাম, সেই পুরস্কারটা ছিল এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা আবৃত্তি করে। মানে যখনই আমি দেখি কবিতাটা খুব ভালো লাগে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওকে, দেখি উদ্দীপকের রাজার সাথে মাসি পিসি গল্পের সাদৃশ্য কোন চরিত্রের? ঘোষ মশাই, বিপিন, জনার্দন, জনাদ, আর হলো গোকুল। দেখো 4টা তোমার অপশন 46 এর। তাবাসসুম সূচি ওর বলে কমেন্ট পড়ি না, পড়ে ফেলছি, ঠিক আছে? 46 এর অ্যান্সার বলো। 46 এর ঘ বলতেছো, ইয়েস, এখানে অ্যান্সার হবে তোমার গোকুল। গোকুল ভাই জিন্দাবাদ। গোকুল ভাই কি করছে? গোকুল ভাই অ্যাকচুয়ালি তার জায়গা থেকে একদম কি বলে রাজার মতো রোল প্লে করছে। সবাই কিন্তু সবার জায়গা থেকে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা। ওকে, সোনার তরী মাসি পিসি সরপরি, ইনশাল্লাহ হচ্ছে কি আমরা সোনার তরী নিয়ে আলোচনা করব। মানব কল্যাণ পড়েছি, মাসি পিসি পড়বো, সোনার তরী 18 বছর বয়স। এরপর দেখি, শুনি রাজা কয় বাপু, জানো তো একই জিনিস, উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? দুর্বলের উপরের উৎপীড়ন, অসহায়ের আক্ষেপ, আধিপত্যবাদ নাকি নীরব প্রতিবাদ? বলো। ঠিক আছে, নীরব প্রতিবাদ। অ্যান্সার কি? অ্যান্সার কি? নিপু, হ্যালো নিপু, কি অবস্থা? ভাই আমার কমেন্ট পড়েন না, আরে উর্মি অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো স্যার। কমেন্ট মাকসুদ জেসমিন, হ্যালো জেসমিন। ওকে, এটার অ্যান্সার কি? উল্টাপাল্টা কমেন্ট না করে অ্যান্সার বলো। 47 এর অ্যান্সার কি? একজন বলছে কংগ্রাচুলেশনস ভাইয়া, কিন্তু কেন? ও আচ্ছা, আমার প্রাইজ পাওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা 47 এর অ্যান্সার কি? 47 এর ক, না রে বাবা, আধিপত্যবাদ। উদ্দীপকের বাপু কি করছে? ওই যে তোমার গ্রামের জমিদার কি করছে?
ওই একজনের হলো জমি ছিনায় নিছে। গোকুল কি করে এখানে কি মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশিত হয়েছে? আধিপত্যবাদ। যোগু কি করে? আমি হলো পুরুষ মানুষ, আমার বউ আছে তোমার কাছে, আমি আমার বউকে ছিনায় নিব, এরকম একটা অবস্থা, তাই না? সো ও কিন্তু আধিপত্যবাদী দেখাইতেছে, রাইট? আমি ডমিনেট করব, এই ডমিনেশনের জিনিসটা এখানে বেসিক্যালি চলে আসছে। এরপর দেখি মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজ এর নবম শ্রেণীর ছাত্রী লায়লা এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। হাই হাই, তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তার লায়লাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়, আর প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর তখন ওদের দিকে চোখ তুলে তাকায় না। উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কার মিল রয়েছে? রহমান, গোকুল, যোগু নাকি কৈলেশ? কার আছে? গোকুল। গোকুল দা হচ্ছে মারামারি ম্যান, সে কিন্তু মারামারি করে এরকম একটা জিনিস বোঝায়। শিলা মাত্র আসছে, প্রথম কাজ লাইফটা শেয়ার দেওয়া, দ্বিতীয় কাজ কমেন্টে ফ্রেন্ডে মেনশন দেওয়া, তৃতীয় কাজ প্যারা না খাওয়া, কারণ লাইফটা পরে পাবা দেখে নিতে পারবা। ঠিক আছে, আসো। উদ্দীপকের দুষ্ট লোকের সাথে কার সাথে চরিত্র মিলে আছে? গোকুল। একই কোশ্চেন তোমার হচ্ছে মাসিপিসি গল্পের কোন দিকে প্রতিফলিত হয়েছে? দায়িত্ববোধ ও বন্ধুত্ব, সামাজিকতা ও দায়িত্ববোধ, ন্যায় ও কল্যাণ, ঐক্য ও সাহস। অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার বলো সবাই। 149। এরপর আমরা করে ফেলবো হাফ সেঞ্চুরি। 1 ঘন্টার মধ্যে আমাদের হাফ সেঞ্চুরি হয়ে গেছে। আসো সবাই, আমরা হাফ সেঞ্চুরির খুবই কাছাকাছি চলে গেছি স্টুডেন্টসরা, একদম কাছাকাছি আছে হাফ সেঞ্চুরি। ঠিক আগের প্রশ্ন 49, দায়িত্ববোধ ও বন্ধুত্ব, সামাজিকতা ও দায়িত্ববোধ। 49 এর ইয়েস, ঐক্য এবং সাহস হবে কি অ্যান্সার। উদ্দীপকের মূল ভাবটি মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ করে? ঐক্য এবং সাহস। উদ্দীপক কি করছে? লায়লার সহপাঠীরা একত্রে আসছে, একর থেকে সাহস দেখিয়ে বাঁশ নিয়ে একদম এরকম যদি হচ্ছে কি বলি, লায়লার সহপাঠীরা কি করছে? এরকম মোটা একটা হলো বাঁশ নিয়ে লায়লাকে নিয়ে স্কুলে গেছে। এতে করে আর হলো সবাই দেখাতে পারে নাই, লায়লাকে উত্ত্যক্ত করতে পারে নাই। মাসিপিসি গল্পে কি হয়েছে? মাসিপিসি গল্পের দিকে যদি আমরা তাকাই, যখন ওরা দেখে নানান রকমের প্রবলেম হচ্ছে, অনেকে বাড়ি টানা করতেছে, ওরা কাঁথা কম্বল ভিজায় রাখছে। কেন ভিজায় রাখছে? যাতে করে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেনে গিয়ে হাতের কাছে লোকে কিছু ছুরি টুরি হাবিজাবি রাখছে। তার মানে কি, ওরাও কিন্তু ঐক্য আর সাহস দেখাইছে। এবং যখন ওই দারোগার লোকেরা আসে, তখন কিন্তু মাসিপিসি চিৎকার দিয়ে উঠে, চিৎকারের কারণে চারপাশ থেকে মানুষজন চলে আসে, সেখানেও কিন্তু একটা ঐক্য দেখায়, তাই না? এই যে ঐক্য আর সাহসের কথা, এটাই মূলত এখানে বলা হয়েছে। দ্যাটস ইট, গেল। এরপর দেখে হচ্ছে আমরা কোথায় আসবো? হাফ সেঞ্চুরি করবো, অ্যান্সার দিলে করবো। আসো আগে। তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া শ্বশুর বাড়িতে নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারী লোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপরে, কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা তিনি দৃঢ় প্রত্যয়ী থাকেন, এবং দৃঢ় প্রত্যয়ী আমি যদি হচ্ছে চিন্তা করি, বা মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইজি রাবেয়াকে। সালিমা বেগম মাসিপিসি গল্পের কোন চরিত্র তোমার উদাহরণ? অবভিয়াসলি মাসিপিসির উদাহরণ, বলে লাভ নাই। উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দুটি প্রতিফলন ঘটে? নারীর সহনশীলতা, পুরুষের লালসা, পণ প্রথা, নাকি জীবন সংগ্রাম? বলো অ্যান্সার বলো। 51 এর অ্যান্সার বলো সবাই। 50 এত ইজি ছিল, হাফ সেঞ্চুরিতে একটু ইজি কোশ্চেন দিছিলাম। দেখি, এই যে দেখছো স্টুডেন্ট কমতে কমতে 300 নিচে চলে গেছে। এই স্টুডেন্টরা, তোমরা সবাইকে মেনশন দাও, আসতে বলো, শেয়ার করো, তা নাহলে এত একটা জোস ক্লাস হচ্ছে, তোমরা সবাই মিস করে ফেলতেছো, তাই না? এটা কি ঠিক হবে? একটু কাইন্ডলি হচ্ছে তোমরা দেখো এটার অ্যান্সার কি হবে। নারীর সহনশীলতা, পুরুষের লালসা, পণ প্রথা, নাকি জীবন সংগ্রাম? ওকে, ঠিক আছে। 51 এর অ্যান্সার দাও, 51 এর অ্যান্সার দাও। ঠিক আছে, দ্য অ্যান্সার ইয়েস। যারা যারা বলছো তোমার পুরুষের লালসা, অ্যান্সার সঠিক হয়েছে। দেখো এখানে কি বলেছে যে নারী লোভী জয়নাল। মাসিপিসি গল্প কিন্তু আমরা এই ধরনের একটা চরিত্রকে হচ্ছে দেখতে পাই, তাই না? যেরকম দ্বারকা বাবু, তারপর হচ্ছে যোগু, এরকম কিন্তু বিষয় দিয়ে এখানে রয়েছে। তাই এটার অ্যান্সার হবে তোমার পুরুষের লালসা। এবং কোন জায়গায় কিন্তু আসলে জীবন সংগ্রাম এখানে ওভাবে দেখা যায় নাই, খালি হচ্ছে কি রাবেয়ার প্রতি অ্যাটাক করা হচ্ছে এরকম। মাসিপিসি গল্পে আমরা মাসিপিসি জীবন সংগ্রাম, মাসিপিসি নিচে হলো বিধবা, তাদের ইকোনমিক ক্রাইসিস, আল্লাহকে নিয়ে ক্রাইসিস,
তারপর হলো মামলা মোকদ্দমা, বহুত ঝামেলা, তাই জীবন সংগ্রাম এখানে ভাবে আসে না। অ্যান্সার হবে গিয়ে খ, ডান। আর সবাই কাইন্ডলি ক্লাসটা হচ্ছে তোমার শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, তনিমা বলতেছে আপনার ক্লাস করে ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ তনিমা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ওকে, এরপর যদি হচ্ছে কি আমি চিন্তা করি, এখানে যদি বলি তোমার কে আছে এখানে, কয়টা পর্যন্ত ক্লাস হবে? ক্লাস হবে ঠিক 9টা 5 পর্যন্ত। ওকে, ঠিক আছে, এরপর হলো গিয়ে এগিয়ে যাই সামনের দিকে। মাসি পিসির গল্প নিয়ে আসলে অনেক প্রশ্ন আসে, তো তাই এখান থেকে অ্যাকচুয়ালি বারবার হলো গিয়ে আসে, তাই হলো গিয়ে একটু কাইন্ডলি দেখো। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশ টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রয় প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজসেবার কাছে ব্যস্ত রাখেন। মাসি পিসি গল্পের মাসি পিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কিসের সঙ্গে তুলনীয়? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সুখী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ওকে, একজন বলছে আমার নাম কি? আমার নাম হচ্ছে কি ফারসিম। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার 50-এর অ্যান্সার, 50-এর কোশ্চেন কি ছিল? মাসি পিসি হয় 50-এর অ্যান্সার। 52-এর অ্যান্সার হবে স্বাধীন পেশা নির্বাচন। মাসি পিসির গল্পের রোকেয়ার সাথে কিভাবে হলো গিয়ে সম্পর্ক? মাসি পিসি কি করছে? মাসি পিসি কিন্তু তার জায়গা থেকে তোমার মানে যা ইচ্ছা তাই হলো গিয়ে করতেছে, মানে সে হলো গিয়ে কখনো সবজি বিক্রি করতেছে, কখনো তোমার নৌকা বাইছে, নানান রকম কাজ কিন্তু সে এখানে করতেছে। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, স্বামীর মৃত্যুর পরে আমাদের কিন্তু রোকেয়া নানান রকম কাজ করে যাচ্ছে, আবার একইভাবে মাসি পিসিও কিন্তু নানান রকম কাজ করছে একত্রে, তারা একত্রে ব্যবসা করছে, তাই তারা স্বাধীনভাবে মূলত পেশা নির্বাচন করতে সক্ষম হয়েছে। আচ্ছা, এরপর দেখি আমি বেশ কিছু অপ্রীতিকর কমেন্ট দেখতে পাচ্ছি। এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে আমার যে পারফরমেন্সকে লো করে দেয়। ঠিক আছে, একটু কাইন্ডলি তোমরা এগুলোতে বিরত থাকো, আর প্লিজ ক্লাস ছেড়ে কেউ যেও না। ঠিক আছে, এরপর আগাই সামনের দিকে। স্বামী পরিত্যক্তা হত দরিদ্র জয়গুণ সূর্য দীঘল বাড়িতে একা বসবাস করে। উদ্দীপকের জয়গুণ মাসি পিসি গল্পে কার প্রতিনিধিত্ব করছে? মাসি পিসি, মাসি পিসি নাকি আল্লাদি? অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। ওকে, ঠিক আছে, দেখি অ্যান্সার বলো একটু কাইন্ডলি, অ্যান্সার বলো সবাই। জয়গুণের কথা এখানে বলা হচ্ছে। এগুলা, হ্যাঁ, এগুলোর পিডিএফটা আমাদের অ্যাপসে পাবা। আমাদের অ্যাপসে গেলে ওয়ান শটের একটা তোমার থাম্বনেইল আছে, ওখানে গেলেই বেসিক্যালি সবকিছু পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ মাসি পিসি। কারণ জয়গুণ কিন্তু কি করছে? জয়গুণ তার জায়গা থেকে মানে স্ট্রাগল করতেছে, আবার একইভাবে মাসি পিসিও স্ট্রাগল করতেছে। দ্যাটস ইট, এটাই বলছে কিন্তু। এবার আগাই। কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। তা নির্যাতন সইতে না পেরে তার বউ অবশেষে আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করেন এবং আবারও স্ত্রীর উপরে অত্যাচার শুরু করে। উদ্দীপকে মাসি পিসির গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পুরুষের আধিপত্যবাদ, নারীর অসহায়ত্ব, নারী নির্যাতন, উগ্রতা ইত্যাদি ইত্যাদি। তার মানে এটাই মূলত এখানে বলা হচ্ছে যে এখানে অ্যান্সারটা কোনটা হবে? তোমার দেখা যাচ্ছে যে তোমার তাহের তার ওয়াইফকে প্রতিদিন মারধর করে, এটা কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ? অ্যান্সার হচ্ছে নারী নির্যাতন। আমাদের আলোচ্য যে গল্পটি রয়েছে, গল্পের মধ্যে থেকে নারী নির্যাতনের কারণে আহ্লাদে সরে আসে, এটা এখানে বলা হচ্ছে। এরপর একই কোশ্চেন, অ্যান্সার হবে কি যোগু গেল। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে গ্রামীণ যুবক আব্দুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে। উদ্দীপকের আবুলের সাথে মাসি পিসি গল্পে কোন চরিত্রের সাদৃশ্য? যোগুর রয়েছে সাদৃশ্য, আর কি করা হচ্ছে? স্ত্রীর প্রতি নির্যাতন করা হচ্ছে। তো মোটামুটি এখানে একই, আর কিছু না। আমরা একটা কাজ করি, আমরা দ্রুত চলে যাই তোমার ইয়ার দিকে, কি বলে সোনার তরীর দিকে। অনেকে সোনার তরী নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আসো। সোনার তরী 66। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত নাকি জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে,
এই ইম্পর্টেন্ট এটা বলো, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমিল নাকি হচ্ছে তোমার এখানে কি বলা হয়েছে, সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত, ঠিক আছে? ওকে, ডান। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমীর প্রবাহমান অক্ষরবৃত্ত, জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত। ঠিক আছে, দেখি একটা ব্রেক। আর মাত্র আধা ঘন্টা, এক্স্যাক্টলি, আর বেশিক্ষণ নাই তো, আধা ঘন্টা 40 মিনিট আছে, একবারে শেষ করে ফেলি, একবারে শেষ করে ফেলি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি 6 এর ক, মাত্রাবৃত্ত, ঠিক আছে? ওকে, দেখো মাত্রাবৃত্ত গেল। এরপর দেখি সোনারতরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? মহাকাল, সমকাল, সৃষ্টিকর্ম, কালস্রোত। ওকে, কি নুহুরিন সরকার বলছে আমি ওনার কমেন্ট নোটিস করছি না, নোটিস করতে পারি না রে, অনেক কমেন্ট আসে তো এই জন্য অ্যাকচুয়ালি নোটিস করা যায় না। ঠিক আছে, আচ্ছা, অনেকেই বলতেছে ব্রেক দিতে, না আমাদের আজানের জন্য ব্রেক দিছিলাম, ধূপ করে 100 জন চলে গেছিলাম, আবার ব্রেক দিলে তো লাইভে কেউ থাকবাই না, তাই ব্রেকটা দিতে পারতেছি না, ঠিক আছে? দেখো, সোনারতরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? মহাকাল, সমকাল, সৃষ্টিকর্মে কালস্রোত। ওকে, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 67 নাম্বার, মহাকাল, সমকাল, সৃষ্টিকর্মে কালস্রোত, 67 সি। ইয়েস, এটা হবে কি তোমার সৃষ্টিকর্ম। সোনার ধান, সোনার ধান বলতে কবির যে সাহিত্যগুলো রয়েছে, কবিতার সাহিত্যকে বোঝাচ্ছেন, বা তার যে তোমার সৃষ্টিগুলো রয়েছে সেই সৃষ্টিগুলাই কিন্তু মূলত 100তে 100 বোঝাচ্ছেন, ঠিক আছে? এটা এখানে বলা হয়েছে। এরপর দেখি সোনারতরী কবিতায় কবির আক্ষেপ নিজের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আসো অ্যান্সার বলো 68 নাম্বারেরটা। ওকে, 68 নাম্বারের অ্যান্সার বলো, 68 এর অ্যান্সার বলো, 68, 68 এর অ্যান্সার হবে কি তোমার যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী কবির আক্ষেপণটা কেন? কারণ হচ্ছে কি সোনার তরী, সোনার তরী বলতে এখানে বোঝাচ্ছে হলো কি সময়কে, আক্ষেপ বলতে বোঝায় সময় সব নিয়ে যায়, ভালো মন্দ সবই সময় নিয়ে যায়, এটা এখানে বলা হচ্ছে যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। গেল, সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ, হতাশা। অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ, হতাশা। অ্যান্সারটা একটু চটজলদি পড়ে ফেলো। ওকে, ঠিক আছে, অ্যান্সার কি হবে 69 নম্বরে? 69 নম্বর অ্যান্সার সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে, এটার অ্যান্সার হয় মূলত অনাগ্রহ, ঠিক আছে? এর অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অনাগ্রহ। ওকে, অনাগ্রহ গেল। পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট, মসি দ্বারা মাখা। আবারও বলি, পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা এই জিনিসটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট, মসি দ্বারা মাখা। 70 নাম্বার অ্যান্সারটা বলে যাও, ঠিক আছে? ওকে, 70 নাম্বার অ্যান্সারটা বলে যাও কাইন্ডলি। অ্যান্সার হবে তোমার অস্পষ্ট মহাকাল, ঠিক আছে? তরু ছায়া মসি মাখা, অর্থাৎ যে মহাকাল স্পষ্ট না, অস্পষ্ট হয়ে আছে এমন একটা অবস্থা। এরপর ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। অ্যান্সার বলো বাচ্চারা, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো কাইন্ডলি, এটার অ্যান্সার বলো। ভাই আপনি কি কবিতাটা খুব ভালোভাবে বুঝাইছেন,
অবি 25, থ্যাংক ইউ সো মাচ হীরা, থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। যারা আমাদের অনলাইন ব্যাচ 25-এ আছো, যারা আমাদের মানে এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাদেরকে অলরেডি সনাতনী পড়ায় ফেলছি। তাদের মধ্যে থেকে একজন কমেন্ট করলো যেটা খুব ভালো করে পড়িয়েছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঠিক আছে, ওকে। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কি প্রকাশিত হয়েছে? 71, 71 বি বলতেছে হ্যাঁ কর্মের পরিণতি। ধান কাটা হলো সারা মানে ধান কাটা শেষ, ঠিক আছে, কর্মের পরিণতি। সোনারতরী কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মুক্তক ছন্দ। মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মুক্তক ছন্দ। অ্যান্সার বলো। এইচএসসি 24 ভাইয়া এগুলো তো এক্সামে ছিল। এক্স্যাক্টলি, যারা যারা আমাদের এসএমপি স্টুডেন্ট তারা কিন্তু এই বিষয়গুলো আগেই পড়ে আসছে, এক্সামে কিন্তু এক্সামও দিয়ে আসছে। ঠিক আছে, এই বিষয়টা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যারা হচ্ছে এখন এসএমপি কোর্সটা কিনে নেয়, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স কিনে নেয়, তোমরা কিন্তু ইজিলি কিনে নিতে পারো, তাহলে কি তোমরা অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, গেল। আচ্ছা, একটা বিষয়, তোমাদের একটা টার্গেট দিছিলাম আজকে 100টা শেয়ার করতে, মাত্র 82টা হয়েছে, এখনো কিন্তু 18টা হলো গিয়ে বাকি। কাইন্ডলি তোমরা এই 18টা শেয়ার যে বাকি, একটু 18 বার শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ার করে আমাকে জানা দাও ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, একটু কাইন্ডলি সবাই শেয়ার করো, আবার একটু শেয়ার করো সবাই। ঠিক আছে, দেখি পরবর্তীতে সোনারতরী কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এবার দেখি সোনারতরী কিসের প্রতীক? সোনারতরী আসলে তোমার যৌবনের প্রতীক, জীবনের প্রতীক, কৃষকের প্রতীক, আর হচ্ছে গিয়ে কর্মের প্রতীক। অ্যান্সার কি হবে? সোনারতরী কিসের প্রতীক? সোনারতরী কিসের প্রতীক? সবাই একটু জানাও তো এটা, সোনারতরী কিসের প্রতীক? ওকে, সোনারতরী কিসের প্রতীক? 73 হচ্ছে সোনারতরী কিসের প্রতীক? সবাই একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করো। আর 18টা মাত্র, আর 17টা শেয়ার লাগে, আর একজন শেয়ার করে ফেলছো। শেয়ার ডান জিসান ফ্রম ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ঠিক আছে। সো মোটামুটি দেখতে পাচ্ছি মেহরাব সালহিন শেয়ার করলে ফ্রেন্ডরা বুঝে যায় পড়াশোনা করতেছি, কেন? বুঝলে কি সমস্যা? আচ্ছা, তোমার ফ্রেন্ডরা তো পড়াশোনা করতেছে, তো সেটা হয়তো তুমি বুঝতেছো না। ঠিক আছে, আচ্ছা আসো স্টুডেন্টস, এটার অ্যান্সার সোনারতরী কিসের প্রতীক? জীবনের প্রতীক। সোনারতরী কেন জীবনের প্রতীক? কারণ সোনারতরী হচ্ছে তোমার সময়ের সাথে সাথে জীবনের যে টাইমটা ছোট হয়ে আসে। ঠিক আছে, টাইম চলে যায়, সবকিছু চলে যায়, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। সোনারতরী ইটসেলফ তোমার এখানে জীবনের প্রতীক হিসাবে মূলত কাজ করতেছে। গেল। আর হচ্ছে কাইন্ডলি তোমার ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা হলো কি শেয়ার করো। সোনারতরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? কালস্রোতের, কর্মফলের, মহাকালের, আশঙ্কার। কালস্রোতের, কর্মফলের, মহাকালের, আশঙ্কার। অ্যান্সার কি? 74। 74 এর অ্যান্সার বলো, 74 এর অ্যান্সার বলো সবাই। 74, ইয়াস, যারা যারা বল 74 হচ্ছে ক, কালস্রোত বাঁকা জল বলতে মূলত কালস্রোতকে হলো গিয়ে বুঝাচ্ছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা। এরপর দেখি সোনারতরী কোন ছন্দে রয়েছে? মাত্রাবৃত্ত সবাই জানি। সোনারতরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? মহাকালের প্রতীক হচ্ছে মূলত মাঝি, যে মাঝি আসলে তোমার তরিটা বাইছে, তরি বাইছে, তার কথাই মূলত বলা হচ্ছে। সে হচ্ছে মূলত কি? মহাকালের প্রতীক। আবার বলো, সে কি? সে হচ্ছে মহাকালের প্রতীক। যারা যারা আছো কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, 15টা শেয়ার লাগবে। যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গীতপূর্ণ পংক্তি কোনটা? পংক্তি কোনটা? একটু জানায় দাও আমাকে। একখানি ছোট ক্ষেত আমি একলা, এখন আমারে লহ করুণা করে, আমার সোনার ধান গিয়েছে পরে, যত চাও তত লও তরণী পরে। অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো কাইন্ডলি, কাইন্ডলি একটু অ্যান্সার বলো। ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে,
একদম বলছে ভাইয়া শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছো। বা ৭৭ অ্যান্সার হবে, ৭৭ অ্যান্সার হবে কি মূলত গ, আমারই সোনার ধান গিয়েছে ভরে। যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সোনার ধান বলতে বোঝায় হচ্ছে তোমার যে কর্মটা। সোনার ধানে গিয়েছে ভরি, কি ভরছে? সোনার ধানে আসলে তোমার তরিটা ভরছে, তরি ভরে গেছে, তার মানে কর্ম দিয়ে তোমার আসলে তরিটা ভরছে। যার রূপে তাই হবে সংসার যে কর্মভূমি, মানে সংসারে তুমি যে কাজ করবা সেটাই হবে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ডান। আশা করছি বুঝতে পারছো। এবার দেখি একই কোশ্চেন, অন্তহীন দর্শনটি কি, মানে সনাতনী কবিতার দর্শনটা এখানে কি কাজ করছে সেটা জিজ্ঞাসা করতেছে। পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, নিচের কোনটা সঠিক? ১ ও ২, ২ ও ৩, ১ ও ৩, ১ ২ ও ৩, অ্যান্সারটা বলে ফেলো। ওকে, ৭৭টা বুঝিয়ে দিন ভালো করে। আসো বুঝাইতে হবে তো, আমি একটু ভালো করে বুঝাই, তোমরা কাইন্ডলি স্প্যাম না করে একটু মনোযোগ দাও। মনোযোগ যদি দিতা, এখন যেভাবে পড়াইছি সেটা তোমরা ইজিলি বুঝতে পারতো, তোমরা মনোযোগ দিচ্ছ না। ওকে, একদম খুব সিম্পলি বলি, যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। ঠিক আছে, এখানে বলছে যে পৃথিবীতে কাজ করতে হবে, পৃথিবীতে কাজ করতে হবে। এখানে কি বলছে? আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সোনার ধান, সোনার ধান কি? সোনার ধান মানে কর্ম, যে কর্মের কথা বোঝানো হয়েছে। এবার দেখো, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার কর্মে পৃথিবী ভরে গেছে, পৃথিবী হলো ভরে গেছে। এরকম একটা জায়গা থেকে দেখো, এই যে লাইনটা, আমার কর্মে পৃথিবী হলো ভরে গিয়েছে, এটার সাথে কিন্তু পৃথিবীতে কাজ করতে হবে, এটা পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ। কিভাবে সাদৃশ্যপূর্ণ? তার কারণ হচ্ছে এক জায়গায় বলতেছে আমার কাজ করতে হবে, আর এক জায়গায় বলতেছে আমার কাজে পৃথিবী ভরে গেছে, এটাই মূলত এখানে বলা হয়েছে। ঠিক আছে, ডান, গেল মোটামুটি এতটুকু গেল। ৭৮ নাম্বার বলতেছিলাম, ৭৮ হবে ১ ও ৩, পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যাবে, আর মানুষের নশ্বর তার কর্ম অবিনশ্বর, এটাই বেসিক্যালি হবে কি উত্তর। তার মানে অ্যান্সার হবে তোমার ১ ও ৩ গেল। এরপর একটা তোমার এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে কি আমরা দেখি এখানে কি বলতেছে। শিক্ষক বাংলাদেশের নান্দনিক স্থাপত্য কর্মের নাম বলো। শিক্ষার্থীগণ, জাতীয় সংসদ। জাতীয় সংসদের স্থপতিকে শিক্ষার্থী জানি না। শিক্ষক লুই আইকান। দেখো তোমরা সৃষ্টিকে চেনো, স্রষ্টাকে নয়। উদ্দীপকে লুই আইকান সোনারতরী কবিতার কিসের সঙ্গে তুল্য? লুই আইকান সোনারতরী কবিতার যে কৃষক রয়েছে কৃষকের সাথে তুল্য। দেখো খুবই সিম্পল একটা বিষয়, তোমার একজন কৃষক বা একজন স্রষ্টা, তিনি কোনো কিছু সৃষ্টি করছেন, সে সৃষ্টিটাকে চেনো। ফর এন এক্সাম্পল, অনেক বছর পরে, ২-৩ বছর পর সাপোজ আমি নাই পৃথিবীতে, মারা গেছি, আমার এই ভিডিওটা হলো আছে, সেই ভিডিওটা অন্য একটা এইচএসসি স্টুডেন্ট দেখতেছে, সে হয়তো ভিডিওটা ভাল লাগলো, লাইফটা ভাল লাগলো, সে অনেক কিছু উপকৃত হলো, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে আমাকে তো চিনতেছে না, সে আমার এই সৃষ্টিটাকে চিনতেছে, সে স্রষ্টাকে চিনতেছে না। পারসিম নামক যেটা এনটিটি পৃথিবী ছিল, তাকে সে আসলে চিনতেই পারতেছে না, রাইট? সো এটাই বলতেছে যে কবিতায় লেখককে মানে কৃষককে আর পাত্তা দেওয়া হয় না, আবার একইভাবে লুই আইকানকে পাত্তা দেওয়া হয় না, কারণ সবাই সৃষ্টিকে চেনে, স্রষ্টাকে নয়, এটাই মূলত এখানে বলা হয়েছে। সো এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। এইটি বাংলাদেশের এটি নান্দনিক স্থাপত্য কর্মের নাম, একই জিনিস, কোনটা প্রকাশ পেয়েছে? আমারই সোনার ধানে গিয়েছে ভরি, অর্থাৎ এই যে সংসদ ভবনের স্থপতি, এটা বেসিক্যালি একটা কর্ম। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, সোনার ধান হচ্ছে কর্ম, দুই কর্ম আর কর্ম এখানে মূলত মিলছে। ঠিক আছে, গেল মোটামুটি এতটুকুই। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ৮০ নাম্বার মধ্যে ৮০টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিয়ে ফেলছি। সবাই ক্লিয়ার ৮০ নাম্বার কোশ্চেন নিয়ে? ৭৮ বুঝাই দিব আবার। আচ্ছা,
78 কি বুঝাবো, যার রূপে তাই পাবে সংসার যে কর্মভূমি। ওই যে এখানে তোমার কর্মের কথা হলো বলতেছে উক্ত সংগতির বিপরীতে সনাতনী কবিতা অন্তর্নিহিত দর্শনটা কি, পৃথিবীতে ভালো কাজ করতে হবে, মহাকাল মানুষকে গ্রহণ করে, মানুষকে নয়। এখানে অ্যাকচুয়ালি তোমার মানুষের যে কর্ম গ্রহণযোগ্যতা এগুলো নিয়ে কিছুই বলা, এখানে খালি কর্ম নিয়ে বলা হয়েছে। মানুষ নশ্বর, তার কর্ম হচ্ছে কি অবিনশ্বর, ঠিক আছে। তা এই জায়গা থেকে একতি, মানে উভয় জায়গায় তোমার খালি কর্মকে ফোকাস দেওয়া হয়েছে, উভয় জায়গায় যদি কর্মকে ফোকাস দেওয়া হয়েছে তাই এটার আনসার হবে কি একতি। গেল 80 গেল, এবার হচ্ছে কি 81। মহাকাল যা গ্রহণ করে তা হলো মানুষকে, সৃষ্টিকর্মকে, মহৎ কীর্তিকে। অ্যান্সার বলো, অ্যান্সার বলো কাইন্ডলি। আচ্ছা এই তো একজন বলছে ক্লিয়ার হয়েছে, ইতিহাস কৃষি শিক্ষা ক্লাস চাই। আচ্ছা অ্যান্সার বলো 81 এর। প্রায় 90টা শেয়ার হয়ে গেছে, আর মাত্র 10টা, আর 10টা শেয়ার করলেই হয়ে যাবে। ওকে ডান। সো মোটামুটি 81 এর অ্যান্সার সি। ইয়েস, 81 এর অ্যান্সার সি, মহাকাল কি গ্রহণ করে, সৃষ্টিকর্মকে আর মহৎ কীর্তিকে। এরপর রফিক সাহেব 1971 সালে একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে তিনি এক পা হারিয়েছেন, ইম্পর্টেন্ট জায়গা। তার পায়ের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। রফিক সাহেব অনাহারে অর্ধাহারে বেঁচে আছেন এখনো, কিন্তু তার কেউ আর খোঁজ রাখে না, কারোর কাছে তার গুরুত্ব নেই। দেখো অ্যান্সার 1 ও 2, মহাকালের কাছে মহৎ সৃষ্টির গুরুত্ব আছে, মানে এই ক্ষেত্রে উদ্দীপকের দেশ স্বাধীন হওয়া মহৎ সৃষ্টি। মহাকালের কাছে স্রষ্টার মূল্য নেই, হ্যাঁ এই যে রফিক সাহেবের কোনো মূল্যই নাই। মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে, মহাকাল স্রষ্টাকে গ্রহণ করে না, যেহেতু এটা নাই তার অ্যান্সার হবে কি 1 ও 2। বুঝতে পারি সবাই? 82 নাম্বার, 82 এ এক্স্যাক্টলি 82 নাম্বার এ। আর মাত্র হচ্ছে 9টা হলো গিয়ে শেয়ার দিতে হবে। রাফা বলতেছে ক্লাস শুরু হয় তোমার ঠিক কয়টার সময়? 7টার সময়, ঠিক আছে, ভেরি গুড বাচ্চারা। রফিক সাহেব 1971 সালে একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে তিনি একটি পা হারিয়েছেন, তার পায়ের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। একই কথা বলতেছে, কারো কাছে গুরুত্ব নেই। উদ্দীপকের রফিক সাহেব সোনারতরী কবিতার কোনটির প্রতীক? সে যে নিঃসঙ্গ কৃষকের প্রতীক, ঠিক আছে। কারণ কৃষক কি করছে, কৃষক তার জায়গা থেকে কাজ করছে, সেই কাজটা হলো গিয়ে তোমার অ্যাকসেপ্ট হয়েছে, বাট কৃষক কিন্তু সময়ের গর্ভে হারায় গেছে, মরে টরে গেছে, বাট তার কাজটা রয়ে গেছে। এটাই কিন্তু মূলত এখানে বলা হচ্ছে। 18 বছর বয়স, আর 5 মিনিট পরে শুরু করব। ধানকে শব্দটির মধ্যে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি তোমার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। গেল মোটামুটি সোনারতরী গল্প এখানে শেষ, আর এখানে তেমন কিছু নাই। এবার আমরা শুরু করব 18 বছর বয়স, তোমার 90 থেকে শুরু করব। আজকে বেসিক্যালি টোটাল 125টা এমসিকিউ আছে, তো আমরা যতটুকু পারি শেষ করব, ঠিক আছে। ক্লাসের আর 15 মিনিট সময় আছে, 15 মিনিটের মধ্যে যতটুকু পারি আমরা শেষ করব। আর তোমরা যারা এই লাস্ট 15 মিনিট একটু মনোযোগ দিয়ে করো প্লিজ, বিকজ তোমাদের কিছু কিছু কমেন্টস খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, যেটা অ্যাকচুয়ালি আমার ক্লাস থেকে অনেক বেশি ডিস্ট্রাক্ট করে ফেলছে। আর যারা যারা এই মুহূর্তে আছো, যারা আছো একটু কাইন্ডলি ক্লাসে মনোযোগ দাও। ক্লাসে আমি যেভাবে বুঝাচ্ছি পড়াচ্ছি সেভাবে করো। অ্যান্ড ফ্র্যাঙ্কলি বলতে গেলে যখন আমাদের শেষ মুহূর্তের যেই প্রস্তুতি কোর্স আছে, সেই প্রস্তুতি কোর্স যারা ক্লাস করে খুবই মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করে, এবং ওরা কিন্তু ক্লাসের ইফেক্ট ইয়াতেও পাচ্ছে, টেস্ট এক্সামও পাচ্ছে। সো যারা যারা হচ্ছে আমাদের এই ক্লাসে এই মুহূর্তে করতেছো, ভালো কথা, যারা একটু মজা করছো একটু কাইন্ডলি হচ্ছে কি এটা না করে ক্লাসে মনোযোগ দাও। আর তোমরা যদি আমাদের কোর্সে জয়েন হতে পারো তাহলে আলটিমেটলি খুবই ভালো হবে, কারণ সেখানে তোমরা আরো 100তে 100 প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে। সো প্লিজ আমাকে আর ডিসঅ্যাপয়েন্ট করো না, যতটুকু করেছো। এখন বাকি সময় একটু ক্লাসে একটু মনোযোগ দাও, 15 মিনিট আছে, আর 9টা শেয়ার দিয়ে ফেলো, আমরা হলো ক্লাসে ব্যাক করি, ঠিক আছে। আসো আগাই। তাজা তাজার মানে অসহ্য কি? কল্পনা, মন্ত্রণা, বন্দনা, যন্ত্রণা, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি যন্ত্রণা, সরাসরি কিন্তু এটা বইয়ের লাইন, ঢাকা বোর্ড 2022-এ বেসিক্যালি এটা আসছিল। ওকে ডান। এরপর দেখি এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিতে কবির কোন মনোভাব প্রকাশ করেছে? তারুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা, তারুণ্য শক্তির অপচয়ের হতাশা, 18 বছর বয়সের বৈশিষ্ট্য, দুর্বার গতিতে এগিয়ে চলা। অ্যান্সার বলো।
অ্যান্সার বলো কাইন্ডলি। নাকি দুর্বার গতিতে এগিয়ে চলা? সবাই একটু কাইন্ডলি অ্যান্সার বলো। 253 জন আছো, আমি আশা করি এর মধ্যে আরো 50 জন জয়েন করবা। ক্লাস যখন আমি শেষ করব তখন ক্লাসেরই টোটাল ভিউয়ার সংখ্যা 300 হবে, ঠিক আছে? একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সো দ্যাট সবাই এই শেষ 15 মিনিট জয়েন করতে পারে। ক্লাস কিন্তু একদম শেষের দিকে, লাস্ট 15 মিনিট। প্লিজ সবাই একটু আমাকে এই হেল্পটা করো, ওকে? থ্যাংক ইউ। সো দ্য অ্যান্সার ইজ আচ্ছা কে বলছে? ডি না, এই দেশের বুকে 18 আসুক নেমে, মানে হচ্ছে তারুণ্য শক্তি চায়, তরুণদের শক্তি চায়। কেন তরুণদের শক্তি চায়? তরুণদের শক্তি এই জন্য চায় সো দ্যাট একজন তরুণ কি করতে পারে? জয়েন করতে পারে। কোথায় জয়েন করতে পারে? দেশমাতৃকের সেবায় জয়েন করতে পারে। তরুণরা যেরকম অন্যায়ের প্রতিবাদ করে। আই থিঙ্ক, আচ্ছা আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, সিগন্যাল নাই, কি হইলো ক্লাস? হ্যালো, হাই। কারুই ক্লাস আজকে আটকে গেছিলাম। এগেইন শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু হলো নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, সলভড, ওকে ডান। ক্লাসের কি হলো? হ্যালো, আই এম হিয়ার। ঠিক আছে, সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি আমৃত্যু সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার, ঠিক আছে? এইটার অ্যান্সার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গেল, এরপর দেখি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্প সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ রচনা করেন? মিছে করা, হরতাল, অভিযান নাকি আকাল? এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও কাইন্ডলি। ওকে, 92 এর কি বলে 92 তো চলেন। হ্যাঁ, আমার শেয়ার হয়েছে 92টা, আর 8টা শেয়ার লাগে রে ভাই। আচ্ছা দেখি, এর অ্যান্সার হবে মূলত আকাল, ঠিক আছে? এর অ্যান্সার আকাল। এরপর দেখি কি বলা হচ্ছে আমাদের এখানে। বলা হলো বিপদের মুখে 18 বছর কেমন? ঠিক আছে, বিপদের মুখে 18 বছর হলো কি তোমার অগ্রণী, অর্থাৎ এই সময়টাতে 18 বছর বয়সে যে মানুষরা রয়েছে তারা কি করে? তারা আসলে খুবই অগ্রণী ভূমিকা পালন করে। তারা যে কোনো বিপদের ক্ষেত্রে সামনে থেকে প্রতিবাদ করে। এই যে প্রতিবাদের বিষয়টা, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, সবাই কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দাও, আর একটা শেয়ার বাকি। এরপর দেখি সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেন সশস্ত্র সংগ্রামের পক্ষে, ধর্মের পক্ষে, বিপ্লব ও মুক্তির পক্ষে, উগ্রবাদিতার পক্ষে, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন সশস্ত্র সংগ্রামের পক্ষে, ধর্মের পক্ষে, বিপ্লব ও মুক্তির পক্ষে, উগ্রবাদিতার পক্ষে। অ্যান্সার হবে তোমার বিপ্লব ও মুক্তির পক্ষে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন বাচ্চারা? Anyone of you any questions? Please let me know. আচ্ছা, দীপ্ত বলতেছে ওর বাসায় আমার ইনভাইট। থ্যাংক ইউ দীপ্ত, ইনশাল্লাহ আসবে কিন্তু আমার বাসায়। ঠিক আছে, এরপর দেখি 18 বছর বয়স কবিতায় কোলাহলে বলতে কি বুঝিয়েছেন? রক্তদানের পুণ্য, কথা ও কাজের ঐক্য, আত্মত্যাগের মহিমা, যৌবনের দুঃসাহসিকতা। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও আমাকে। অ্যান্সারটা কি হবে? 18 বছর বয়স কবিতায় কোলাহলে বলতে কি বুঝিয়েছেন? কোলাহলে, আরে সেরা, 95টা শেয়ার হয়ে গেছে। ইয়েস, আর 5টা। ওকে, অ্যান্সার হবে 96 এর সি, আত্মত্যাগের মহিমা। 18 বছর বয়সে কবিতার কোলাহলে দেখো রক্তদানের পুণ্য কিন্তু অ্যাকচুয়ালি আত্মত্যাগের মহিমায় বুঝে, যারা এ বলতেছিল, বাট এখানে আত্মত্যাগের মহিমাটা যথোপযুক্ত। ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছে? এ বয়স যেন রক্তদানের পুণ্য, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, দুর্যোগে হাল ঠিক মতো রাখা পার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। অ্যান্সার হবে তোমার ক, এ বয়স যেন রক্তদানের পুণ্য, অর্থাৎ এ বয়সে আমি রক্তদান করতে জানি, ঠিক আছে? এটা এখানে মূলত বলা হচ্ছে। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবি ইতিবাচক দিক ফুটে উঠেছে? এ বয়স যেন রক্তদানের পুণ্য। আচ্ছা, 18 বছর বয়সের অ্যাকচুয়ালি ইতিবাচক দিকও থাকে, নেতিবাচক দিকও থাকে, ঠিক আছে? এরকম একটা জায়গা থেকে ইতিবাচক দিকের কথা বললাম, নেতিবাচক দিকগুলা কি বা সেটা নিয়ে একটু দেখি। নেতিবাচক দিক হচ্ছে তোমার 18 বছর বয়সে আমরা হলো
দেখতে পাই যে এ বয়স অসুন্দর, পদস্খলনের সংখ্যাপূর্ণ এবং হচ্ছে গিয়ে ত্যাগের কোলাহলপূর্ণ। তার মানে এই যে টাইমটা রয়েছে এই টাইমটা আসলে অনেক বেশি তোমার কষ্টের হয়ে থাকে, বাট নেতিবাচক দিক থেকে এটা অসুন্দর হতে পারে, পদস্খলন হতে পারে, ত্যাগও হতে পারে, কোলাহল হতে পারে। কোনটা হবে একটু কাইন্ডলি জানাও। 98, কাইন্ডলি একটু জানাও 98-এর সঠিক অ্যান্সারটা। 98-এর সঠিক অ্যান্সারটা কাইন্ডলি একটু জানাও। ওকে, 98 সঠিক অ্যান্সারে জানাও। অ্যান্সার হবে পদস্খলনের সংখ্যাপূর্ণ। যারা যারা ক্ষয় বলেছো, খ বলেছো, আমি যদি হলো কি চিন্তা করি এই জায়গা থেকে 18 বছর বয়সে নেতিবাচক দিক হচ্ছে পদস্খলনের সংখ্যা। অর্থাৎ দেখো আমি যদি হলো কি চিন্তা করি এখানে একটা কিন্তু ফান্ডামেন্টাল কথা বলা হচ্ছে, 18 বছর বয়সে তুমি যদি হলো গিয়ে অসৎ সঙ্গে থাকো তুমি পদস্খলন করবা। সে ধরো তুমি স্কুলে খুব ভালো ছিলা, কলেজে উঠে এমন মানুষের সাথে মিশলা যারা হচ্ছে কি তোমার নেতিবাচক কাজ করে, মাদকাসক্ত, তখন তুমি হয়তো স্কুলে ফার্স্ট বয় ছিলা, কলেজে গিয়ে লাস্ট বয় হয়ে যাচ্ছ বা কলেজে উঠতে যেতে পারতেছো না, এমন একটা অবস্থা। তার মানে তোমার পদস্খলন হলো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, 18 বছর নেতিবাচক দিক পদস্খলন। পদস্খলন মানে হচ্ছে সাপোজ তুমি এখানে ছিলা, এখান থেকে তুমি নেমে এখানে চলে আসছো। এখন তুমি স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিলা, খুব ভালো, মা বাবার কথাবার্তা শোনো, কোনো আজে বাজে নেশা করো না, খুব ভালো আছো। বাট তুমি যখন কলেজে উঠলা, তোমার অসৎ সঙ্গে পড়লা, তুমি তাদের সাথে হলো গিয়ে পরে মাদকাসক্ত হয়ে গেলা। মাদকাসক্ত হয়ে তুমি কি করলা, তুমি স্কুলে যেতে ভালো ছিলা সেখান থেকে তুমি এখানে চলে আসলা। তাই এটা হবে পদস্খলনের সংখ্যা। 18 বছর বয়সে নেতিবাচক দিক, এখানে দেখো আপু নেতিবাচক দিকের কথা বলছে, নেতিবাচক দিকের সাথে অসুন্দর আর পদস্খলনের সংখ্যা এই দুইটাই যায়। ত্যাগ তো যাবে না, ত্যাগ তো হলো পজিটিভ দিক, এই টাইমে আমরা ত্যাগ করতে জানি, এটা এখানে হলো গিয়ে বলা হচ্ছে। আবার কোলাহলপূর্ণ, কোলাহলপূর্ণ মানে হচ্ছে তোমার একটু আগে হলো গিয়ে আলোচনা করলাম এই যে কোলাহল মানে আত্মত্যাগের মহিমা, ঠিক আছে, এই দুটা বেসিক্যালি সেম জিনিসই। তার মানে এখানে কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে পদস্খলনের সংখ্যাপূর্ণ। বুঝছি সবাই? ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানো। ত্যাগ তো ইতিবাচক হবে রে বাবা, এখানে নেতিবাচক কথা বলা হয়েছে। আরে সেরা 98টা শেয়ার হয়ে গেছে, আর দুই, আর দুই হলে একদম 100, 100। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে জানি বলে যে ওর দাদি আমাকে পছন্দ করে, তোমার দাদিকে আমার সালাম পৌঁছে দিও। ঠিক আছে, ডান, ক্লিয়ার। সুখী বলতেছে ভেরি গুড। 99 আমাদের তরুণরাই, আরে 100 শেয়ার হয়ে গেছে, ইয়েস 100 শেয়ার ডান, থ্যাংক ইউ সবাই, কংগ্রাচুলেশনস। আসো, আমাদের তরুণরাই দেশ ও জাতি চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, এই প্রত্যাশার প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? এই কবিতার প্রতিফলন 18 বছর কবিতার কোন চরণটিতে ঘটেছে? 18 বছর বয়সে জানে না কাদা, এই বয়সকালে বেদনায় ধরো ধরো, এই বয়সে তবু নতুন কিছু তো করে, এই দেশের বুকে 18 আসুক নেমে। আচ্ছা, আই হাই, এটা ফার্স্ট পার্ট, এটা কবিতা, কি বলতেছো তোমরা? এটা ফার্স্ট পার্ট কবিতা, ঠিক আছে। আচ্ছা ওকে ডান। আচ্ছা 99 এর অ্যান্সার কি? 99 এর অ্যান্সার বলছে হচ্ছে কি ঘ, ইয়াস, এদেশের বুকে 18 আসুক নেমে, মানে তরুণরাই দেশ জাতি চালিকা শক্তি, তাই আমাদের ইচ্ছা এদেশের বুকে 18 আসুক নেমে। এরপর সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। এ বয়স যারা রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে? অধিকার আদায়ের রক্তদান, স্বাধীনতার জন্য রক্তদান, দেশের জন্য রক্তদান, শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান। মোটামুটি আমরা সবাই জানি এটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান, মানে রক্তদানটা হচ্ছে একটা ভার্চুয়াস কাজ বা একটা ভার্চু, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল, ডান। এরপর দেখি পরবর্তীতে শোপে আত্মাকে শপথের কোলাহলে, এটার অ্যান্সার দাও সবাই। শোপে আত্মাকে শপথের কোলাহলে, শোপে আত্মাকে শপথের কোলাহলে করে আমরা হচ্ছে ক্লাস কিন্তু শেষ করে দিব। দেখো, উষার দুয়ারে হানিয়ে আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমার উঠাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, উদ্দীপকটি কোন কবিতাকে ধারণ করেছে? ঠিক আছে, ওকে, হ্যালো,
তোমরা কি ভিডিও, আমি তো আছি এখনো। হাই, আমি কিন্তু এখনো লাইভে আছি। ঠিক আছে, আমি একটু নিজেও তো চেক করি তো আমার মোবাইল থেকে। এই তো 104-এর মানুষজন দেখতে পাচ্ছ তো? আমি একটু দেখি তো আমি লাইভে আছি কি নাই। শপে আত্মাকে শপথের কোলাহলে, এটা তোমার ছিল। আমি লাইভে আছি, ইয়েস আমি লাইভে আছি, আমি নিজেকে আমার লাইভে দেখতে পাচ্ছি। সো আর কোনো সমস্যা নাই, আসি তাহলে আমি সামনের দিকে আগাই। সো ইয়েস, 104 নাম্বারের অ্যান্সার হবে 18 বছর বয়স। সহস্র প্রাণ ক্ষত বিক্ষত। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এটা। ঠিক আছে, সেটা হলো জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে, সমাজের অনাচার প্রতিকারের অপরাগ বলে, নেতিবাচক বিষয়ের প্রতি বেশি ঝুঁকে বলে, অজস্র আঘাত প্রতিরোধে অক্ষম বলে। সো এটা হলো আলটিমেটলি আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এরপরে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় বলে, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় বলে, এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে আমার জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। কারণ 18 বছর বয়সে অনেকেরই জীবনের লক্ষ্য ঠিক থাকে না, অনেকেই হচ্ছে নানান রকম সমস্যায় পড়ে, তারা বুঝতে পারে না কে কোন দিকে যাবে, নানানভাবে তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। এই যে বিষয়টা, এটাই মূলত এখানে বলা হচ্ছে। অ্যান্ড এর মধ্য দিয়ে তোমাদের আজকের কিন্তু যে 2 ঘন্টার ক্লাস, সেটা কিন্তু হলো গিয়ে শেষ। আজকের ক্লাসে আমরা 4টা টপিক পড়েছি। মানব কল্যাণ পড়েছি, 18 বছর বয়স পড়েছি, মাসি পিসি পড়েছি, আর শনাক্তরি পড়েছি। 4টা টপিক নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করেছি আজকের ক্লাসটিতে। ঠিক আছে, আজকের ক্লাসে কেমন লেগেছিল একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা যারা এখনো আমাদের যে এসএমপি বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা রয়েছে, এই কোর্সে জয়েন করনি, তারা কিন্তু চাইলে জয়েন করতে পারো। কারণ তোমরাই দেখেছো আমার এসএমপি শিক্ষার্থীরা কি বলছে, ওদের টেস্ট পরীক্ষায় আমাদের দেয়ার কোশ্চেনগুলো থেকে কমন পড়েছে, ওরা কিন্তু অনেক প্র্যাকটিসও করেছে, তাই না? তাই এরকম একটা জায়গা থেকে অবশ্যই তোমরা যে কাজটা করবা, যদি পারো আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে জয়েন হয়ে যাবা। দেখা হচ্ছে পরবর্তী ওয়ান শটে, যদি এসএমপিতে জয়েন করো। দেখা হচ্ছে পরবর্তী শেষ মুহূর্তের প্রস্তুতির প্রাইভেট কোর্সে। সেই পূরণ সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, এবং অবশ্যই সবসময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।